আচ্ছা, সো আমরা হচ্ছে করব রুট লোকাস। তো রুট লোকাসের জন্য শুরুতে কিছু হচ্ছে প্রিলিমিনারি বা প্রি রিকুইজিট ব্যাপার আছে। ফার্স্ট অফ অল যেটা হলো কমপ্লেক্স নাম্বার। তো এগুলো হচ্ছে খুব বেসিক, এগুলো হচ্ছে খুব ফাস্ট দেখাবো আর কি। তো কমপ্লেক্স নাম্বার আমরা জানি কিভাবে রিপ্রেজেন্ট করে, কমপ্লেক্স প্লেনে রিপ্রেজেন্ট করে। আমাদের কাছে যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে যে 3+5i, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? যে এক্স অ্যাক্সিস বরাবর 3, এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে 5, 5i, তাহলে হচ্ছে এরকম একটা জায়গায় হচ্ছে আমার এই কমপ্লেক্স নাম্বারটা, তাই না? এটাকে চাইলে আমরা একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। এই ইন্টারনেট জিনিস, এটা হচ্ছে একটা ভেক্টর হিসেবে চিন্তা করা যায়। এন্ড এই ভেক্টরটাকে আমরা হচ্ছে এই 3+5 এভাবে দিব। তো সবগুলা মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা হচ্ছে একটা কি হিসেবে চিন্তা করব? একটা ভেক্টর হিসেবে চিন্তা করব এখন থেকে, যেটা হচ্ছে অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত আঁকানো। আচ্ছা, এখন হচ্ছে আসি কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশন মানে কি? আমরা রিয়েল ফাংশন জানি, যেমন সাপোজ হচ্ছে f of x equal to x²। এটা হচ্ছে একটা ফাংশন। তো এই ফাংশনে আমরা হচ্ছে x হচ্ছে ইনপুট দিব আর আউটপুট হিসেবে f of x পাবো আর কি। যেমন হচ্ছে f of 2 যদি ইনপুট দিই তাহলে আসবে হলো 4, f of 3 ইনপুট দিলে আসবে হচ্ছে 9। তো আমরা হচ্ছে এখানে x আর এখানে হচ্ছে f of x একটা হলো চার্ট বানাইতে পারি চাইলে। 2 এর জন্য হচ্ছে 4, 2 এর জন্য হচ্ছে 9। তাহলে একটা রিয়েল ফাংশনে আমরা দেখতেছি ইনপুট হিসেবে আমরা কি দিচ্ছি? রিয়েল নাম্বার। আউটপুট হিসেবে কি পাচ্ছি? রিয়েল নাম্বার। ইনপুট আর আউটপুট কি? রিয়েল নাম্বার। সো এরকম আমরা হচ্ছে একটা চাইলে কমপ্লেক্স ফাংশন ডিফাইন করতে পারি। কমপ্লেক্স ফাংশন কি? সাপোজ হচ্ছে f of s is equal to হচ্ছে s+5। সো এখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। এখানে হচ্ছে s যেটা বা ইনপুট, ইনপুট হিসেবে আমরা কি দিব? একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে ইনপুট হিসেবে দিব। তাহলে আমরা এখানে যদি ধরো ইনপুট হিসেবে দিছি হচ্ছে f of 3+2i, তাহলে আউটপুট হিসেবে কি আসবে? 3+2i প্লাস হচ্ছে 5 বা হচ্ছে 8+2i। তাহলে আমাদের ইনপুট ছিল হচ্ছে 3+2i আর আউটপুট কি আসছে? 8+2i। সেরকম এখানেও এরকম বিভিন্ন ইনপুটের জন্য একটা করে আমরা আউটপুট পাবো। সো এই জিনিসটাকে আমরা এভাবে দেখতে পারি যে এখন যদি আমরা গ্রাফিক্যালি জিনিসটা দেখতে চাই যে সাপোজ আমাদের ফাংশনটা হলো f of s is equal to হচ্ছে s+5। হ্যাঁ, এখন আমরা এখানে s এর ভ্যালু যেটাই দিব, এখানে হচ্ছে একটা কি আছে? +5 আছে। হ্যাঁ, তাহলে s এর ভ্যালু আমরা যেটা দিব এখানে ইনপুট হিসেবে আর কি। সো ইনপুট হিসেবে s এর ভ্যালু, ইনপুট হিসেবে এখানে s এর ভ্যালু হচ্ছে যাই দিব, সাপোজ হচ্ছে আমরা দিলাম হলো ধরলাম 2+2i। তাহলে আউটপুটে যে আউটপুটটা কি হয়ে যাবে? এখানে হলো +5 আছে, তাই না? তাহলে রিয়েল পার্টের সাথে কি হবে? এই +5টা হচ্ছে যোগ হয়ে যাবে। ইমাজিনারি পার্ট কি থাকবে? আনচেঞ্জড অবস্থায় থাকবে যে কোনো ইনপুটের জন্য। তাহলে আমরা এইখানে যে ইনপুটটাই দিব না কেন, সো সাপোজ হচ্ছে আমরা ইনপুট দিলাম হলো এরকম একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে সাপোজ এটা হলো 2 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 3i, এটা হলো আমাদের ইনপুট। তাহলে আউটপুটটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা যায়? আউটপুটের রিয়েল পার্টটা কি হবে? 5 ঘর সামনে সরে যাবে। তাহলে রিয়েল পার্টটা হচ্ছে আমরা আউটপুটটাকে যদি এখানে আঁকতে চাই,
তাহলে এই 2 থেকে 5 ঘর সামনে মানে হচ্ছে 7 হচ্ছে 7। এটা হচ্ছে আউটপুট, সবুজটা হলো ইনপুট আর এই সাদাটা হচ্ছে আউটপুট। সো এই জিনিসটাকে আমরা আরো একটু ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি, যে সাপোজ আমাদের কাছে, আচ্ছা এই সাদা ভেক্টরটা, এই ভেক্টরটা হলো আমার আউটপুট, একটু নোট করে লিখে দিই। এটা ছিল হচ্ছে ইনপুট। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র আমাদের আউটপুটে ইন্টারেস্টেড আর কি, ইনপুটে তেমন একটা ইন্টারেস্টেড না। তো জিনিসটাকে আমরা একটু সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? সাপোজ হচ্ছে ধরো জেনারেলি আমাদের কাছে একটা কমপ্লেক্স ফাংশন আছে, এফ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস এ। হ্যাঁ, এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে আমরা এস এর যে কোনো ভ্যালু বসাবো এখানে, এস এর হচ্ছে যে কোনো ভ্যালু বসে আউটপুটটা কেমন হয় ওটা হচ্ছে দেখতে চাচ্ছি। সো আমরা এখানে এস প্লাস এ আছে না, তো আমরা জিনিসটা অরিজিন, আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আঁকি কোথায় থেকে? অরিজিন থেকে সবসময় ভেক্টরটা আঁকি। সো যদি আমাদের এরকম একটা ফাংশন থাকে যে এফ অফ এস ইকুয়াল টু এস প্লাস এ, এন্ড আমরা হচ্ছে এস এর যে কোনো ভ্যালুর জন্য আউটপুট কিরকম হয় ওটা হচ্ছে দেখতে চাচ্ছি, তখন হলো আমরা আর অরিজিন থেকে আঁকবো না, আমরা হচ্ছে জিনিসটাকে এ ঘর বামে শিফট করে নিব। মানে হচ্ছে আমরা, এটা হলো মাইনাস এ, এখান থেকে হচ্ছে আঁকা শুরু করব। দেন হলো আমাদের ইনপুট কত সেটা দেখবো। বললাম হচ্ছে ইনপুট হলো 3 প্লাস 5i। তো 3 প্লাস 5i পয়েন্টটা কোথায় হবে? এদিকে 3 ঘর আর এই বরাবর হচ্ছে 5 ঘর। এটা হচ্ছে 5i। তো এটা হলো আমার ইনপুটের পয়েন্টটা 3 প্লাস 5i। তাহলে আমার আউটপুট হবে হচ্ছে এই মাইনাস এ থেকে, আউটপুট হবে মাইনাস এ থেকে এই ইনপুট পয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর রাখি, তো এইটাই হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারছো? দেখ এই জিনিসটা সামনের দিকে শিফট হইতো না, মানে দেখ এখানকার যে আউটপুট এই ভেক্টরটা আর এখানকার যে আউটপুট ভেক্টর এটা সেম না। আমি জাস্ট হলো এটাকে কি করছিলাম, যে ইনপুট যেটা দিব এটাকে হলো সামনে, আহ, 7 ঘর সামনে শিফট করছে, এখন হচ্ছে 7 ঘর বামে শিফট করে হচ্ছে এই জিনিসটা আঁকতেছি। মানে এটাকেই জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসতেছি, আউটপুট তো চেঞ্জ হয়, আউটপুট হচ্ছে সেমই থাকতেছে। বুঝতে পারছো? ইচ্ছা ইচ্ছা না, মানে জাস্ট আঁকার সুবিধার জন্য আর কি। যেমন এই জিনিসটা তো বুঝতে পারছিলি যে এখানে কি হয়েছে? বুঝছি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে ধর হচ্ছে কি ছিল, এস প্লাস 5 ছিল তাই না? হ্যাঁ, তাহলে এখন এইখানে আমরা কি করব? 5 ঘর বাম থেকে আঁকবো জিনিসটাকে, 5 ঘর বামে শিফট করে দিব জাস্ট, আর কিছুই না। ইনপুটের জন্য জাস্ট হচ্ছে এখানে 5 ঘর বামে শিফট করলাম, ইনপুট পয়েন্ট যেটা, ওই পয়েন্টটা হলো আমরা এই ভেক্টরটা আঁকবো। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের আউটপুট, যে কমপ্লেক্স নাম্বারটা ওইটা। আউটপুটটাও কি একটা কমপ্লেক্স নাম্বার, বা কমপ্লেক্স নাম্বার মানেই কি? কমপ্লেক্স নাম্বার এই হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, স্যার একটা এক্সাম্পল দেখাই। যেমন হচ্ছে ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে যে এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে সাপোজ এস মাইনাস 3। হ্যাঁ, আচ্ছা এখন আমাদেরকে বললো, মানে আমাদের কাছে আউটপুট চাইছে হচ্ছে যে এফ অফ সাপোজ 3 মাইনাস 2i, আউটপুটটা কেমন হবে? তাহলে এটা আমরা কিভাবে পাবো? এই কমপ্লেক্স নাম্বারটা পাওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল এখানে কি আছে, মাইনাস 3 আছে, তাহলে আমরা শুরু করবো কই থেকে? প্লাস 3 থেকে শুরু করে আমরা হচ্ছে কোন পর্যন্ত ভেক্টরটা আঁকবো? এই ইনপুট পয়েন্টটা পর্যন্ত। ইনপুট পয়েন্ট কত? 3 মাইনাস 2i, 3 মাইনাস হচ্ছে 2i, তাহলে হচ্ছে এটা কোথায়? এটা হচ্ছে যে এইখানে। এটা হলো আমার মাইনাস 2i, তাই না? মাইনাস 2i। সো এখন তাহলে আমার আউটপুটটা কেমন? আউটপুটটা হচ্ছে সোজা লাইন, সোজা লাইন। তো এটাই হচ্ছে আউটপুট। চাইলে চেক করতে পারো এই ফাংশনে হচ্ছে 3 মাইনাস 2i বসায় দিলে কি হবে? 3 মাইনাস 2i মাইনাস হচ্ছে 3, তাহলে কি থাকে?
জাস্ট -2i, তাহলে এই যে এই ভেক্টরটা জাস্ট -2i না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা তো আউটপুট এখানে বসাই বের করতে পারি খুব ইজিলি, এইরকম ভেক্টর রাখে লাভ কি? লাভ হচ্ছে যে এটা হলো যখন আমাদের অনেকগুলা মাল্টিপ্লাইড আকারে থাকে। মাল্টিপ্লাইড আকারে থাকে মানে কি, সাপোজ আমরা তো জানি যে দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণফল, z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের গুণফল কি হয়? অ্যামপ্লিটিউড দুইটার গুণফল আর থিটার যোগফল। আর থিটা দুইটার যোগফল, এটা তো জানি। ট্রেনে 3টা 4টা 5টা থাকলে সবগুলাই সেম ভাবে হচ্ছে অ্যামপ্লিটিউড গুলার গুণফল হয় আর অ্যাঙ্গেল গুলার কি হয়? যোগফল হয়। আবার যদি হচ্ছে ভাগ হয়, ভাগ থাকে z1/z2, তখন হচ্ছে কি হয়? অ্যামপ্লিটিউড গুলা ভাগ হয়ে যাবে আর থিটা গুলা কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, তো এখন সাপোজ আমার কাছে একটা কমপ্লেক্স ফাংশন আছে যে f of s is equal to হলো s plus 3 s minus 2 s plus 4 divided by হচ্ছে s minus 2 s minus 2 তো করে দিয়েছি একবার, তাই না? s plus 2 s minus 3 আর হচ্ছে s plus 5। আমাকে এখন বলছে যে এই ফাংশনটা ইভ্যালুয়েট করতে at s is equal to 3 minus 5i। এখন আমরা একটা ডিরেক্ট অ্যাপ্রোচ নিতে পারি যে এই ফাংশনে আমরা কি 3 - 5y এখানে বসাই দিব, বসায় অনেক বিস্তর একটা ক্যালকুলেশন হবে, এটা একটা করতে পারি। আর একটা ইজি ওয়ে আছে, এখন আমরা যেটা শিখলাম। এখন আমরা কি শিখলাম বলতো? যে আমরা 3 - 5y এটা যদি প্রথম ফাংশনে বসাইতাম, এটাতে যদি বসাইতাম, বামে শিফটিং তাহলে হচ্ছে আউটপুটটা কি হইতো বলতো? বামে শিফটিং হ্যাঁ, 3 ঘর হচ্ছে বামে শিফট, মানে -3 এখান থেকে শুরু হতো। আর যাইতো কোথায়? যাইতো হচ্ছে 3 - 5i। তো আমরা হচ্ছে 3 - 5i হচ্ছে 3 এখানে, -5i হচ্ছে সাপোজ এই জায়গায়, এটা হচ্ছে 3, এটা হলো -5i। তাহলে প্রথমটার জন্য আউটপুট ভেক্টরটা কেমন? এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারবো না? খুবই ইজিলি। এখানে কত ঘর? 3 ঘর, এখানে হচ্ছে 3 ঘর মানে 6, আর এখানে হচ্ছে 5 ঘর, তাহলে √6 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। আবার অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবো না? খুব ইজিলি। এই অ্যাঙ্গেলটা, এই আর্গুমেন্টটা খুব ইজিলি করা যায়। তাহলে এটার জন্য আমরা আউটপুট রাখতে পারবো। এই পাশেরটার জন্য পারবো না। তাহলে কি হবে? যে দেখ, এটা আমার আগে আছে, তাহলে আমরা এখন কই থেকে শুরু করবো? -2 থেকে শুরু করবো। পাশেরটা এখন হচ্ছে কোথায় থেকে? +2। তাহলে হলো এই পাশেরটার জন্য হলো কই থেকে শুরু হবে? +2 থেকে কোন পর্যন্ত? সেম পয়েন্ট পর্যন্ত। পয়েন্ট কিন্তু চেঞ্জ হয় না, এই পয়েন্ট পর্যন্ত। তাহলে এটারও ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল ক্যালকুলেট করা যাবে না ইজিলি। আবার হলো এটার জন্য কই থেকে শুরু হবে? -4 থেকে। -4 থেকে কোন যাবে? এই পর্যন্ত, সেম পর্যন্ত। তাহলে এটার জন্য ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল ক্যালকুলেট করা যাবে না। তাহলে এই তিনটার ম্যাগনিটিউডের কি হবে? যোগ হবে। আর অ্যাঙ্গেলের কি হবে? গুণ হবে, সরি। এই তিনটার ম্যাগনিটিউডের গুণ আর অ্যাঙ্গেল কি হবে? যোগ হবে। তাহলে আমরা এই উপরেরটা পুরাটা ইভ্যালুয়েট করে ফেলতে পারবো না, উপরের যে কমপ্লেক্স নাম্বার ভেক্টর আছে, বুঝছো? দেন একই ভাবে আমরা কি করব? নিচের তিনটার জন্য করব, আবার হচ্ছে হবে একে। দেন ম্যাগনিটিউড 3টা গুণ করব আর অ্যাঙ্গেল 3টা যোগ করব, আর শুরুতে যেটা পাইছিলাম ওইটার সাথে বিয়োগ করে দিব। তাহলে আমরা একদম আলটিমেট যে আউটপুট ওটা পেয়ে যাইতেছি না ইজিলি, বুঝতে পারছো? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করা যায়। এই রুট লোকাসের মেইন ইয়ে হচ্ছে যে আমাদের কাছে ক্যালকুলেটর নাই আর কি, ক্যালকুলেটর বা ম্যাটল্যাব এগুলো কিছু নাই। আচ্ছা, তো এটা হচ্ছে যে একটা জিনিস যে আমরা এভাবে ইজিলি এই আউটপুট কিরকম হয় ওইটা হচ্ছে বের করতে পারতেছি। এখন এটা আমাদের এই কনসেপ্টটা আরো কাজে লাগবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু মানে অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, তো এটা গেল একদম বেসিক কনসেপ্ট। সো এটা হচ্ছে যে বই এখানে দেওয়া আছে, এই যে এটা হলো যে এক্সাম্পল 8.1। এক্সাম্পল 8.1 কি বলছে দেখ, যে f of s দেওয়া আছে, বলছে ফাইন্ড f of s at the point -3 + 4j।
তাহলে আমরা প্রথমে -3 + 4 যে পয়েন্টটা আঁকলাম, এখন উপরে কি হচ্ছে -1 থেকে, তো -1 থেকে একটা নিলাম। এরপরে হচ্ছে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এস, এস মানে হলো কোনো শিফট নাই, জিরো থেকে একটা নিলাম। আর কই থেকে নিব, -2 থেকে একটা নিব, -2 থেকে একটা নিব। তাহলে এটার ম্যাগনিটিউড মাইনাস হচ্ছে এটা আর এটার ম্যাগনিটিউডের যোগফল, আর এটার অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে এটার আর এটার অ্যাঙ্গেল দুইটার যোগফল। বুঝতে পারছস? হ্যাঁ ঠিক আছে, নিচে এইটার যে ম্যাগনিটিউড Z1 আর এই দুইটার ম্যাগনিটিউডের ঠিক আছে। Z1 Z2, তাহলে হচ্ছে Z1 এর ম্যাগনিটিউড থেকে এই দুইটার গুণফল বিয়োগ করা লাগবে, ভাগ করা লাগবে আর কি, সরি। ম্যাগনিটিউড হচ্ছে ভাগ হবে আর অ্যাঙ্গেল হলো বিয়োগ হবে। গুণ ভাগের নিয়ম, গুণ ঠিক আছে। ভাগের নিয়ম, নরমাল কমপ্লেক্স নাম্বারের দিয়ে গুণ ভাগ। তো এই যে এখানে হচ্ছে ওরা এগুলো ক্যালকুলেট করছে প্রতিটার জন্য, এই যে তিনটার জন্য হচ্ছে ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল ক্যালকুলেট করছে, ক্যালকুলেট করে এই যে ওইটা দিয়ে ওটাকে ভাগ করছে আর অ্যাঙ্গেল গুলো হচ্ছে বিয়োগ করে দিচ্ছে, এই যে জিনিস। আচ্ছা, এটা গেল। এখানে একটা এটা আছে, এটাও করা যাবে ইজিলি, সেম জিনিস। এখন হচ্ছে যে রুট লোকাস, ডিফাইনিং দ্য রুট লোকাস বা রুট লোকাস জিনিসটা কি। তো সাপোজ আমাদের কাছে হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন আছে, হ্যাঁ, ট্রান্সফার সরি, একটা হচ্ছে এরকম সিস্টেম আছে। এটা হলো একটা ইয়ে সিস্টেম, ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, ইউনিটি ফিডব্যাক। এখানে এই আমার একটা গেইন আছে, এই গেইনটা হলো কে, যেটা হলো আমরা জানি আননোন প্যারামিটার। আর এখানে হচ্ছে কে টু, আরেকটা গেইন আছে, এই দুইটা গেইনের গুণফল হচ্ছে আমরা হচ্ছে কে1 কে2 সমান সমান হচ্ছে কে ধরে নিতেছি। দুইটা গেইনের গুণফল, এটাকে হচ্ছে কে ধরতেছি, কে হলো আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা মানে ক্লোজ লুপ একটা মানে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে লিখি, তাহলে এই জিনিস পাওয়া যাবে। এটা কি আসলো, কে এস স্কোয়ার প্লাস 10s প্লাস হচ্ছে কে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই সিস্টেমের রুট গুলা বের করতে চাই। রুট মানে কি, রুট মানে হলো এস এর যেই ভ্যালুগুলোর জন্য আমার কি হয়, এই হর হর হচ্ছে 0 হয়ে যায়, ওগুলাকে বলে হলো পোল। K1 K2 তো ভুল, নিচে আবার কেটে আসলো কেমনে? এই যে তোর ফর্মুলা মনে নেই, যে হচ্ছে কি করতে হবে এখন, যে উপরে হলো জিএস, জিএসটা কি বলতো, কে1 কে2 এস ইন্টু এস প্লাস 10 আর 1 মাইনাস কে1 কে2। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিডব্যাক তো একসাথে ফিডব্যাক, করছে, হ্যাঁ ওই ফিডব্যাক বুঝছি, একসাথে বুঝছি। করে দিচ্ছে। গুণ করার এখন পরে এটাকে তো আবার ইয়ে সিম্পলিফাই আসতেছে, করবি, ঠিক আছে। সিম্পলিফাই করলে হচ্ছে এটা আসবে, জাস্ট ইয়েটাকে ফিডব্যাকটাকে সিম্পলিফাই করছে। আচ্ছা, এখন হলো আমরা এই সিস্টেমটার পোল বের করতে চাই। পোল বের করা মানে কি, পোল বের করা মানে হলো এই কি বলে ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরের রুট গুলা বের করা, যে এটা ইকুয়াল টু 0 বসায় রুট বের করতে হবে। আচ্ছা, এখন পোল কিসের উপর নির্ভর করতেছে বলতো, পোল নির্ভর করতেছে আমাদের কে এর ভ্যালুর উপরে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সো পোল মানে কি, যে এটা ইকুয়াল টু 0 হইতে হবে, এস এর যে ভ্যালুগুলোর জন্য এটা ইকুয়াল টু 0 হয়, বাট এস এর ভ্যালুগুলো নির্ভর করতেছে কিসের উপরে, কে এর উপরে। তো আমরা যদি এখন ওই যে একটা ওই আর্কিমিডিসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এস ইকুয়াল টু কি আসবে বলতো, মাইনাস, বি এর সূত্র হ্যাঁ যে মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস 4s প্লাস মাইনাস রুট ওভার আর বি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস 4s বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু 1 ইন্টু কে ডিভাইডেড বাই 2s, তাই না, 2a। তাহলে এখানে হচ্ছে জাস্ট 2, 2। শুধু 2, ঠিক আছে। এখানে হলো কে। তাহলে দেখ যে রুট গুলো আমার ডিপেন্ড করতেছে কিসের উপরে, এই কে এর উপরে, ঠিক আছে। তো কে এর বিভিন্ন মান নিলে আমরা কি পাবো, বিভিন্ন জায়গায় রুট পাবো। সো এখানে হচ্ছে আমরা একটা টেবিল বানাইতে পারি চাইলে। টেবিল কি বানাবো, যে এখানে হচ্ছে কে এর ভ্যালু, এখানে হচ্ছে পোল গুলার লোকেশন, ঠিক আছে। কে যখন 0 তখন পোল গুলা কোথায়, -10 আর 0-তে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ইয়ে আঁকতে পারি, ধর এটা হচ্ছে আমাদের এস প্লেন, সোজা আঁকে কেন, এটা হচ্ছে আমাদের এস প্লেন। তাহলে এস প্লেনে কে যখন আমাদের 0 তখন পোল কোথায়, একটা হচ্ছে -10-এ, হলো -10-এ, আর একটা কোথায় 0-তে, এটা হলো কে ইকুয়াল টু 0। কে এর মান যখন একটু বাড়ালাম 5-এ, তখন পোল কোথায় আসলো, একটা পোল আসছে কোথায়, -9-এ, 9.47, আর এটা কোথায় আসছে -0.53-তে। আচ্ছা, কে যখন 10 করছে তখন কই আসছে, -8.87, মানে এটা একটু সামনে আগাইছে, এটা হচ্ছে -1, মানে এটাও একটু সামনে আগাইছে। তাহলে দেখ এর ভ্যালু বাড়াই দিছি, এটাও আর একটু সামনে আগাবে, এটাও আর একটু
সামনে আগালো, এটাও বাড়াইতেছি, সামনে আগাইলো, এটাও আর একটু সামনে আগাইলো, এটাও একটু সামনে আগাইলো, এটাও একটু সামনে আগাইলো। এখন দেখ কে যখন 25 বাড়াইতে বাড়াইতে আমরা হচ্ছে 25-এ নিয়ে গেছি, তখন এটা কোথায় -5, এটা কোথায় -5, তার মানে হচ্ছে তখন হলো ওই যে ডাবল পোল, একই জায়গায় দুইটা পোল, এটা হলো আমার কোন লোকেশন -5। এরপরে যখন আমরা কে এর ভ্যালু আরো বাড়াইলাম 30, তখন একটা চলে গেছে -5 প্লাস এটাতে, আর একটা চলে গেছে -5 মাইনাস এটাতে, তার মানে একটা হচ্ছে উপরে উঠছে আর একটা কই নামছে, নিচে নামছে। এখন হচ্ছে পোলগুলা কোথায়, কমপ্লেক্স প্লেনে চলে গেছে। এরপরে কে এর ভ্যালু আমরা যত বাড়াচ্ছি ততই পোলগুলা কি করতেছে, আরো কমপ্লেক্স প্লেনে উপরে উঠতেছে আস্তে আস্তে, বুঝতে পারছো? তাহলে আমরা শুরু হয়েছিল হচ্ছে কই থেকে বলতো, শুরু হয়েছিল হলো একটা ছিল শুরুতে এই জায়গায়, আরেকটা ছিল শুরুতে এই জায়গায়। দেন আমরা কে এর ভ্যালু যত বাড়াইতেছি তখন একটা হচ্ছে সামনে আসতেছিল, সামনে আসতে আসতে আসতেছিল, এটাও হচ্ছে সামনে আসতেছিল। এটাকে একটা ভিন্ন কালার দিই আমরা, কি কালার, এই কালার। এটা হচ্ছে সামনে আসতেছিল, আস্তে 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 -5-এ হচ্ছে দুইটা কি করছে, একসাথে হয়ে গেছে। -5 এসে দুইটা একসাথে হয়েছে। দেন হচ্ছে একটা এরকম নিচে নেমে গেছে, দেন হচ্ছে কি হয়েছে আরেকটা এরকম ভাবে উপরে উঠে গেছে, বুঝতে পারছো? কে এর ভ্যালু আমরা কি করতেছি, 0 থেকে ইনফিনিটির দিকে নিচ্ছি, আর পোলগুলার লোকেশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে আমরা একটা গ্রাফ আঁকলাম বা হচ্ছে একটা সঞ্চার পথ আঁকলাম বা লোকাস আঁকলাম, ওয়ালাইকুম। তো আমরা যে একটা লোকাস আঁকলাম এইটাকেই বলা হচ্ছে রুট লোকাস। তাহলে রুট লোকাসের ডেফিনেশন কি, রুট লোকাসের ডেফিনেশন হচ্ছে যে একটা ট্রান্সফার ফাংশনে, একটা আননোন গেইন থাকে আর কি, কে, যেটাকে হচ্ছে আমরা কে দিয়ে ডিনোট করি, আননোন গেইন হচ্ছে কে। এখন এই কে এর ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে রুটগুলার পজিশন বা লোকেশন যেভাবে চেঞ্জ হয়, ওইটার যেই প্লট ওটাকেই বলা হচ্ছে রুট লোকাস। কে এর ভ্যালু হচ্ছে আমরা ইউজুয়ালি কি করি, 0 থেকে শুরু করি, দেন আস্তে আস্তে বাড়াই। তো এই যে এখানে একটা প্লট আঁকলাম, এখানে 0-তে এখানে ছিল, দেন বাড়তে বাড়তে এদিকে গেছে, তো এটাকে হচ্ছে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে ডিনোট করতে হয়, তো বাড়তে বাড়তে এদিকে গেছে, তো এটাকে বলা হচ্ছে রুট লোকাস। তাহলে এখন আমাদের রুট লোকাস আঁকার ওয়ে কি, যে 10 করে দিতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে যে রুট লোকাস আঁকার খুবই মানে মানে বাংলা পদ্ধতি হলো যে আমরা এরকম ট্রান্সফার ফাংশন থাকবে, আমরা ওই যে এরকম একটা টেবিল বানাবো, কে এর ভ্যালু বাড়ায় দের হচ্ছে এটা আঁকবো। বাট এটা তো বুঝতেছো যে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, আর এটাও বুঝতেছো যে এটা আমাদের জন্য সময় সাপেক্ষ হলেও সফটওয়্যার ম্যাটল্যাব ট্যাটল্যাবের জন্য এটা কোনো ব্যাপারই না, দিলেই হয়ে যাবে। তো ম্যাটল্যাবের যুগে আসলে লুট লোকাস হচ্ছে আঁকা কোনো ব্যাপার না, দিলেই হয়ে যায়, সবাই ম্যাটল্যাবেই করে। So আমরা তাও হচ্ছে হাতে আঁকার কিছু হচ্ছে নিয়ম শিখবো। কেন শিখবো, কারণ হচ্ছে আমরা যাতে সিস্টেম নিয়ে একটা আইডিয়া পেতে পারি যে আমার রুট গুলা কিরকম হয় সিস্টেমের জন্য, এটা হয়। তো এখন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হলো মানে রুট লোকাসটা কিভাবে হাতে আঁকতে হয় বা হচ্ছে কিভাবে ডিটারমাইন করতে হয় যে কিরকম হবে। যেমন এই যে এটা আঁকলাম, এটা আমরা হচ্ছে এরকম একটা টেবিল না বানায় কিভাবে এই জিনিসটা প্রেডিক্ট করতে পারি, তো ওই রুল গুলা হচ্ছে এখন শিখবো। তো ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস শিখতে হবে, যেমন এটাকে বলে হচ্ছে প্রপার্টিজ অফ দ্য রুট লোকাস। হচ্ছে ডেফিনেশন বুঝলাম, প্রপার্টিজ অফ দ্য রুট লোকাস। সো আসো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের সেটআপটা কি ছিল, সেটআপটা ছিল হচ্ছে যে একটা আননোন গেইন ছিল কে, এখানে একটা ট্রান্সফার ফাংশন ছিল হচ্ছে জি অফ এক্স, আর এই পাশে একটা ফিডব্যাক ছিল, ফিডব্যাকটা কি এইচ অফ এস, এটা হলো এদিকে নেগেটিভ ফিডব্যাক, আর এই পাশে হচ্ছে আমাদের কি আউটপুট, ঠিক আছে? তো এইখানে আমরা এই কেটা হলো আমাদের আননোন, আর এই কেটাকে চেঞ্জ করে, আচ্ছা প্রথমে হলো আমাদের ফার্স্ট কাজ হলো এটাকে কি করা, একটা সিঙ্গেল মানে হচ্ছে ওই যে ফিডব্যাকটাকে সরায় একটা সিঙ্গেল ব্লকে নিয়ে আসা। তাহলে সিঙ্গেল ব্লকে নিয়ে আসলে এটা কি হবে, ফিডব্যাকের সূত্র অনুযায়ী
কে জি অফ এস, নিচে কি হবে 1 প্লাস কে জি অফ এস ইন্টু এইচ অফ এস। হ্যাঁ, আচ্ছা এখন হলো আমরা এই সিস্টেমটার পোল লোকেশন গুলা বের করব, কে এর ভ্যালুকে হচ্ছে চেঞ্জ করে করে, যে পোল গুলা কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে রুট লোকাসের টার্গেট। তাহলে আমার কি করতে হবে, যে পোল আমরা কিভাবে পাবো এই সিস্টেমের পোলস পাওয়া যাবে যখন হচ্ছে 1 প্লাস কে জি অফ এস ইন্টু এইচ অফ এস ইকুয়াল টু 0, তাই না? এটা এস এর যেই সব ভ্যালুর জন্য এটা ইকুয়াল টু 0, ওগুলাই হচ্ছে আমার পোল। সো আমার ওই পোলটা নির্ভর করবে কিসের উপরে, এখানে কে এর উপরে। আমরা হচ্ছে কে কে কি করব, 0 থেকে ইনফিনিটি নিয়ে এটা হচ্ছে চেক করব। আচ্ছা, এখন আমরা দেখি যে এটাকে এভাবে লেখা যায়, দেখ যে কে ইন্টু জি অফ এস ইন্টু এইচ অফ এস ইজ ইকুয়াল টু কি -1। ঠিক আছে, আচ্ছা এটা সমান এটা। তাহলে আমরা পোল পাবো, পোল পাওয়ার শর্ত কি বলতো, এটা যদি -1 হয় তার মানে তো একটা পোল। ঠিক আছে, এই পুরাটা 0 হওয়া মানে হচ্ছে পোল, আর এই পুরাটা -1 সেম জিনিস, মানে উপরের লাইনটাই নিচে লিখছি। আচ্ছা, তো এই পুরাটা -1 হওয়া মানে কি বলতো, যে কে এই পুরাটার যদি আমরা মডুলাস নিই বা ভ্যালু নিই, ওটার সমান কি হইতে হবে, 1 হইতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ত নাম্বার 1। এটা হচ্ছে কন্ডিশন হচ্ছে 1, যে পোল হওয়ার জন্য আমার কি হইতে হবে, কে ইন্টু জি অফ এস ইন্টু এইচ অফ এস এর পুরো ভ্যালুটা ইকুয়াল কি হইতে হবে, 1 হইতে হবে। এটা হচ্ছে একটা শর্ত। আর সেকেন্ড শর্তটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড শর্তটা কি, যে অ্যাঙ্গেল অফ কে ইন্টু জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই অ্যাঙ্গেলটা কত হইতে হবে বলতো, এটা সমান হচ্ছে যদি -1 হইতে হয়, তাহলে অ্যাঙ্গেলটা হইতে হবে তোর 180 ডিগ্রি। -1 না, হ্যাঁ -1, তাহলে অ্যাঙ্গেলটা করতে হতে হবে 180 ডিগ্রি, বা 180 ডিগ্রির বিজোড় গুণিতক। দেখ 180 ডিগ্রি হলে -1 হয়, দেন হচ্ছে আবার যদি ঘুরে আমরা এখানে আসি, মানে হচ্ছে 180 ইন্টু কত, তোর হচ্ছে 3, মানে হলো 360, আবার হচ্ছে 180, তখনও -1 হয় না। আবার যদি ঘুরে আসি, হ্যাঁ সবগুলোর জন্য হচ্ছে -1 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2k + 1 ইন্টু 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি বিজোড় গুণিতক, সবগুলোর জন্য কি হবে, -1 হবে বিজোড় গুণিতক। জরুরি সমস্যা সেমই না, 180 করলে তো আবার সেম জায়গা। ধর হচ্ছে 180 ঘুরলো, আচ্ছা, আবার 180 ঘুরাইলে তো 0 তে চলে আসলো, তাহলে আরো একবার 180 ঘুরাইতে হবে বিজোড় গুণিতক। এটা হচ্ছে শর্ত নাম্বার হলো 2। আচ্ছা, এটা না, এখন দেখ যে এই কেটা, কে কি একটা স্কেলার না, মানে একটা গেইন, তাই না? কে একটা স্কেলার না, এর সাথে তো কমপ্লেক্স নাম্বারের কোনো সম্পর্ক নাই, তাহলে এই অ্যাঙ্গেলে কে এর কোনো ভূমিকা আছে? তাহলে কে এর আমরা তুলে দিতে পারি এখান থেকে। কে কে যদি তুলে দেই তাহলে কি আসে বলতো, অ্যাঙ্গেল অফ জি অফ এস ইন্টু এইচ অফ এস কি হইতে হবে, 2k + 1 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন, এন্ড এই কন্ডিশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। আচ্ছা, এখন দেখ ওই সাইডে ডিভাইডেড কিছু নাই, হ্যাঁ, দুই সাইডে কি ডিভাইডেড এমন কিছু নাই। কে ডিভাইডেড মানে, এই না না ওই কে এই কে আলাদা তো, এই কে হচ্ছে গেইন, হ্যাঁ, আর এই কে হলো যে তোর ওই বিজোড় বোঝানোর জন্য আর কি, মানে এটা ধর ঠিক আছে, ঠিক আছে। 2l + 1, 2l + দুইটা 1 দেখে কাটাকাটি করে দিলে সমস্যা, মানে বইয়ে এটা বড় হাতের কে, ওটা ছোট হাতের কে, তো এরকম, এটা জাস্ট বিজোড় বোঝানোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে এই শর্তটা হলো খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি পাইলাম, যে পোল হওয়ার জন্য, পোল হওয়ার জন্য কি হইতে হবে, যে অ্যাঙ্গেল অফ জি অফ এস ইন্টু এইচ অফ এস কি হতে হবে, ইজ ইকুয়াল টু 2k + 1, মানে এটা দিয়ে হতে হবে। আচ্ছা, এখন আমরা এই জি অফ এস ইন্টু এইচ অফ এস, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি বলতো, এটাকে চাইলে আমরা এটার নিউমিনেটর আর ডিনোমিনেটর দিয়ে ভাগ করে লিখতে পারি, যে উপরে থাকবে হচ্ছে এটার একটা কিউএস, আর নিচে হচ্ছে
কিউএস হচ্ছে তার লব, আর পিএস হচ্ছে তার হর। হ্যাঁ, তো এই কিউএস কে কি বলে বলতো? এই জিএস এর ধর হচ্ছে এরকম, সাপোজ আমাদের এইচ অফ এস হচ্ছে সাপোজ 1, এইচ অফ এস হচ্ছে 1, আর জি অফ এস হচ্ছে ধর এস প্লাস 2, এস প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে এস প্লাস 4, এস প্লাস 5। ঠিক আছে, তাহলে এইখানে এই জিএস এর এই লব গুলাকে কি বলে? এগুলাকে জিরোস বলে না? এগুলো হলো জিরো। আর এই হর গুলাকে কি বলে? পোল বলে না? তাহলে আমরা এই উপরেরটাকে কি বলতে পারি? জিরোস। আর নিচের এই হরটাকে কি বলতে পারি? পোলস। হ্যাঁ, এখন দেখ যে এই অ্যাঙ্গেল অফ কিউএস ডিভাইডেড বাই পিএস সমান সমান কি হইতে হবে? এটা সমান সমান কি হইতে হবে? এটা সমান সমান হইতে হবে হচ্ছে আমার 2k প্লাস 1 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, উপরে হচ্ছে জিরো, নিচে হচ্ছে পোলস, আর এটা হলো অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি ভাগ হইলে অ্যাঙ্গেল গুলা কি হয়? বিয়োগ হয়। তাহলে আমরা লিখতে পারি যে উপরে সবগুলা জিরোর অ্যাঙ্গেল, তাহলে সামেশন অফ হচ্ছে জিরো অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে সামেশন অফ পোল অ্যাঙ্গেল সমান সমান কি হইতে হবে? 2k প্লাস 1 বা 180 বিজোড় গুণিতক। তাইলে আমরা বলতে পারি যে একটা পোল এক্সিস্ট করবে। ঠিক আছে, তো এখানে কিন্তু মানে খুব বেশি কিছু হয় নাই, বাট এ হয়েছে আর কি, যে সামেশন অফ জিরো অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে সামেশন অফ পোল অ্যাঙ্গেল কি হতে হবে আমার? 180 ডিগ্রি হতে হবে। আচ্ছা, তো এটা কি ছিল? এটা হলো যে আমার পোল হওয়ার শর্ত আর কি। সাপোজ আমার জি অফ এস দেওয়া আছে, এস প্লাস 2 এস মাইনাস 3 হচ্ছে ডিভাইডেড বাই হলো প্লাস 3 এস প্লাস 1। এটা হচ্ছে জি অফ এস দেওয়া আছে, এইচ অফ এস হচ্ছে যে আমার 1। ঠিক আছে, তো আমি কে বলতেছে যে এটার রুট লোকাস কিছু একটা হবে, মানে আমরা রুট লোকাস আঁকতে পারবো এটার জন্য, মানে কে এর বিভিন্ন ভ্যালুর জন্য রুট গুলা কোথায় কোথায় থাকে ওটার জন্য রুট লোকাস আঁকতে পারবো। হ্যাঁ, এখন আমরা যদি জানতে চাই যে সাপোজ হচ্ছে এস ইকুয়াল টু 3 প্লাস 2i, এই পয়েন্টটা আমার রুট লোকাসের উপরে থাকবে কি থাকবে না, ধর এটা হচ্ছে কোশ্চেন। বুঝছো যে রুট লোকাস তো আঁকা বুঝলি, যে ওই যে একটু আগে যেটা ছিল প্রথমে এরকম করে দুইটা আঁকছিলাম। এখন এস প্লাস 2i এই পয়েন্টটা হলো আমার রুট লোকাসের উপরে থাকবে কি থাকবে না, এটা হচ্ছে যে তোর কোশ্চেন। তাহলে আমরা একটু আগে কি দেখছি, যে কোনো একটা পয়েন্ট মানে যদি পোল হইতে হয়, তাহলে পোল হওয়ার শর্ত কি বলতো? পোল হওয়ার শর্ত ছিল যে জি অফ এস অ্যাঙ্গেল অফ জি অফ এস ইন্টু এইচ অফ এস কি হইতে হবে? 2k প্লাস 1 ইন্টু 180 ডিগ্রি। মনে আছে যে এটা যদি হয় তার মানে হচ্ছে একটা পোল, ওই পয়েন্টটা একটা পোল। তাহলে আমরা এখন এই পয়েন্টটা এস ইকুয়াল টু 3 প্লাস 2i, এই পয়েন্টটা কি করবো? এখানে বসায় দিব। বসায় হচ্ছে এই শর্তটা হলো চেক করব। বুঝতে পারছো? যদি এটা 180 গুণিতক হয় তার মানে কি হবে? যে ওই পয়েন্টটা হলো রুট লোকাসের উপরে পড়তেছে। আরেকটা ছিল আমার হ্যাঁ, মডুলাস হচ্ছে 1। এখন দেখ ওই পয়েন্টটা হলো, আচ্ছা ওখানে আসতেছি, আগে হলো যে এটা এখানে বসায় দেখবো যে পরে কিনা। যদি যদি হয় তাহলে তো রুট লোকাসের উপরে আছে, আর যদি না হয় তাহলে রুট লোকাসের উপরে নাই। এটা বুঝতে পারছো? দুইটা সূত্র একসাথে মিলবে। দুটা সূত্র একসাথে মিলবে একটু পরে। এই সূত্রের জন্য আমার কি এর দরকার? আমি জাস্ট ডিটারমাইন করতেছি কি, ধরো এটা রুট লোকাসটা হলো এরকম, যে এখান থেকে গেল ওই যে সাপোজ হচ্ছে এখানে শুরু হয়েছিল একটা, এখানে শুরু হয়েছিল একটা, তো এখান থেকে এখানে গেল, এখান থেকে হচ্ছে এখানে গেল, এটা হলো আমার রুট লোকাস। তো আমি কি করতেছি, এই পয়েন্টটা সাপোজ হচ্ছে যে এখানে আছে,
তার মানে কি এই পয়েন্টটা রুট লোকাসের উপরে আছে, আর আছে কি না আমরা বুঝতেছি কিভাবে, যে এই পয়েন্টটা আমরা এই ফাংশনে বসাই দিচ্ছি, ঠিক আছে। বসানোর পরে এই শর্তটা হচ্ছে চেক হ্যাঁ। করতেছি। আচ্ছা, এখন এই শর্ত আমরা কিভাবে চেক করতে পারি? ওই যে একটা ওয়ে হলো ক্যালকুলেটরে বসাই দিব, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দেখবো, অথবা হচ্ছে আমরা ওই যে নিয়ম শিখছি কিভাবে করা যায়। প্রথমে হলো যে এটা বের করবো, এটা বের করার জন্য কিভাবে বের করবো, ওই যে ভেক্টর ভেক্টর ফর্মে নিব আর কি, -2 থেকে আমার ইনপুট পয়েন্ট পর্যন্ত ভেক্টর রাখবো, -3 থেকে ইনপুট সেম ভাবে। সেম ভাবে হচ্ছে চেক করে অ্যাঙ্গেল গুলা দেখবো আর কি, অ্যাঙ্গেল মিলছে কিনা। এভাবে করা যায়, অথবা ক্যালকুলেটরে ডিরেক্ট বসে আমরা হচ্ছে এটা চেক করতে পারি। এখন হচ্ছে ধর হলো সাপোজ আমি এটা এখানে বসাইছি, বসায় দেখছি যে অ্যাঙ্গেল হলো মিলছে, অ্যাঙ্গেল ঠিক মিলছে। আছে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এখানে কে এর কোন ভ্যালুর জন্য হলো মানে পোল এই পয়েন্টে পাওয়া যাবে, এটা যদি কোশ্চেন হয় যে এগুলো কি কে এর বিভিন্ন ভ্যালুর জন্য আসতেছে, বাট এটা পার্টিকুলার কে এর কোন ভ্যালুর জন্য আসতেছে ওটা তো আমি জানি না, বুঝতে পারছো? ওইটা যদি বের করতে চাই তখন হচ্ছে আমাদের এই প্রথম শর্তটা লাগবে। প্রথম শর্তটা কি ছিল, যে কে জি অফ এস ইন্টু এইচ অফ এস সমান সমান কি হয়, 1 হয়। আচ্ছা, আমি কি ডিটারমাইন করলাম যে এই পয়েন্টটা আমার রুট লোকাসের উপরে আছে, তাহলে রুট লোকাসের উপরে যদি থাকে তাহলে কে জি অফ এস ইন্টু এইচ অফ এস এটা সমান কি হবে, -1 হবে, অথবা হচ্ছে এটার মডুলাস সমান কি হবে, 1 হবে। তাহলে এখান থেকে কে তো জাস্ট বাইরে চলে আসবে, তাহলে কে সমান কি আমরা লিখতে পারি না যে 1 বাই মডুলাস অফ জি অফ এস ইন্টু এইচ অফ এস। তাহলে আমরা হচ্ছে যে এই এস এর এই ভ্যালুটা নিয়ে হচ্ছে এখানে যদি বসাই দিই তাহলে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব না, বুঝতে পারছো? হ্যাঁ, মডুলাস ভেবে আমরা হচ্ছে কে এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা কি ডিটারমাইন করলাম যে পোল এই পয়েন্টটা হবে কে এর কোন ভ্যালুর জন্য, ওটা হচ্ছে ডিটারমাইন করতে পারলাম। তাহলে আমরা এখন মানে এই পর্যন্ত কি শিখলাম, এই পর্যন্ত শিখলাম হচ্ছে আমাদের কাছে যদি একটা সিস্টেম দিয়ে দেয় যে জি অফ এস ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা দিয়ে দিল, আর এইচ অফ এস হচ্ছে কিছু একটা দিয়ে দিল, দেন আমরা আমাদের কাছে যদি একটা পয়েন্ট দিয়ে দেয় যে এস ইজ ইকুয়াল টু 3 + 2i, এই পয়েন্টটা আমাদের রুট লোকাসের উপরে থাকবে কি থাকবে না ওটা হচ্ছে আমরা বের করতে পারি, এন্ড দেন হচ্ছে ওই পয়েন্টে কে এর ভ্যালু কত হবে ওটাও হচ্ছে আমরা বের করতে পারি, বুঝতে পারছো? এইটা হলো যে একদম বেসিক, বাট আমরা কিন্তু এখনো রুট লোকাস আঁকা শিখি নাই কিভাবে আঁকতে হয়, আমরা জাস্ট হচ্ছে যে একটা বেসিক জিনিস দেখলাম। শিখলাম না একটা হুম, যেটা বেলে আর টেবিল আঁকে ওটা তো শিখছি, ওটা হচ্ছে টেবিল আঁকে, বাট হাতে আঁকার জন্য হচ্ছে এটা শিখি নাই। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো দেওয়া আছে, একবার পড়ে নিলে আরো ভালো মতো ক্লিয়ার হবে। যে এখানে হচ্ছে ওরা ইয়ে করে দেখছে, এই যে দেখ জি অফ এস হচ্ছে এটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি হচ্ছে ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তাহলে এইচ অফ এস কত হবে, 1 হবে, এইচ অফ এস হচ্ছে 1 হবে, ওটা আর লেখার দরকার নেই। এখানে বলছে হচ্ছে যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ জি অফ এস এট পয়েন্ট -3 + j0 ও বাই ফাইন্ডিং দ্য অ্যালজেব্রিক সাম অফ অ্যাঙ্গেলস অফ দ্য ভেক্টর, মানে ভেক্টর পদ্ধতিতে বের করতে বলছে। আমরা জাস্ট এই পয়েন্টে এখানে বসাই দিয়ে ক্যালকুলেটরেও বের করতে পারি চাইলে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলছে যে আমরা সবসময় কেটাকে আলাদা করে রাখবো জি অফ এস কে, কারণ কে তো রুট লোকাসের পার্ট, জি অফ এস শুধু হবে কে বাদে বাকিটুকু, বুঝছস? ওই আমাদের ইয়েগুলোতে দেখ এই শুরুতে, আগে থেকে হ্যাঁ ছিল। আমরা হচ্ছে কে গুণ ছিল কিন্তু আগে, জি অফ এস কে আমরা ডিফাইনই করছিলাম কে বাদে, এই যে এখান থেকে দেখ জি অফ এস ছিল কে বাদে, জি অফ এস এর পাশে এইচ অফ এস হচ্ছে এখানে, কে হলো গুণাকারে থাকে জি অফ এস এর সাথে। তো জি অফ এস যদি আমাদের এভাবেও দিয়ে দেয় আমরা হচ্ছে জাস্ট কে ছাড়া চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে ডিটারমাইন ইফ দ্য পয়েন্ট স্পেসিফাইড ইজ এ ইজ অন দ্য রুট লোকাস, মানে এই পয়েন্টটা রুট লোকাসে আছে কি নাই ওটা ডিটারমাইন করতে বলছে, পারবো না, অ্যাঙ্গেল চেক করলেই হয়ে যাবে। আচ্ছা, এর বলছে যে ইফ দ্য পয়েন্ট স্পেসিফাইড ইন এ ইজ অন দ্য রুট লোকাস ফাইন্ড দ্য গেইন কে। আচ্ছা, যদি থাকে তাহলে কে কিভাবে বের করবো, কে ইজ ইকুয়াল টু 1 বাই মডুলাস অফ জি অফ এস না ইনটু এইচ। থাকলে কি গেইন বের করা যায় না? না থাকলে তো গেইন বের করা যায় না, না থাকলে তুই ওই ফর্মুলা বসাইতে পারবি যে যেই ভ্যালু আসবে ওটা উল্টা পাল্টা ভ্যালু আর কি, কারণ ওই পয়েন্ট রুট লোকাসে নাই, আমি কি গেইন বের করতেছি, ঠিক আছে? তো আমাদের স্টেপ হচ্ছে প্রথমে বের করা যে ওই পয়েন্টটা রুট লোকাসে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা গেইন বের করতে পারি। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে রুট লোকাস স্কেচ করার কিছু পদ্ধতিতে আসে, তো এইটা জানি না আমাদের খুব একটা লাভ হয় নাই, আমরা এখন মানে একটা কাজ করতে পারি যে টেবিল বানানোর থেকে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের এস প্লেনে যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্ট নিয়ে নিয়ে আমরা চেক করবো ওটা রুট লোকাসে আছে কি নাই,
দেন হচ্ছে একটা লোকাস আঁকবো, যেটা হলো টেবিল বানানোর থেকে খুবই আরো জটিল প্রসেস। তো ওইখানে যাবো না। তো আমরা হচ্ছে কিছু সেট অফ রুলস দেখবো, যে রুট লোকাস আঁকার জন্য কিছু রুল বানানো আছে আমাদের, এন্ড ওই রুল অনুযায়ী হচ্ছে আমরা এই জিনিসগুলো আঁকবো। তো আমরা হচ্ছে একটার পর একটা রুলগুলো লিখবো এন্ড রুলগুলো হচ্ছে এক্সপ্লেইন করবো। আচ্ছা, তো আমাদের রুট লোকাস আঁকার জন্য মানে সেটআপটা কি ছিল, যে কে এখানে হচ্ছে জি অফ এস, আর এখানে হচ্ছে এইচ অফ এস। আর এটার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা কেমন, উপরে হচ্ছে কে জি অফ এস, নিচে হচ্ছে 1 প্লাস কে জি অফ এস ইন্টু এইচ অফ এস। এটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। সো এটাকে হচ্ছে বলে হলো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। আর শুধু জিএস আর এইচএস এর যে গুণফল, এই পোর্শনটা, জিএস আর এইচএস এর গুণফল, এই পোর্শনটাকে কি বলে, এই পোর্শনটাকে বলে হচ্ছে ওপেন লুপ, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। উল্টা বলছি, দেখে নিই। না, ঠিকই বলছি, ওপেন লুপ ক্লোজ লুপ, ঠিক আছে। একবার চেক করে নিই। হ্যাঁ, আমারও ঠিকই লাগছে। ফিডব্যাকেরটা সহ যে হ্যাঁ, সূত্র ক্লোজ এটা লুপ, ঠিক ক্লোজ। আছে, এটাই ক্লোজ, ঠিক আছে, ঠিক আছে, যেটা বলছে ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। সো আমার রুল নাম্বার 1, রুল 1, রুল 1 কি, রুল 1 হচ্ছে রুট লোকাসে নাম্বার অফ ব্রাঞ্চ, নাম্বার অফ ব্রাঞ্চ মানে কি, যে কয়টা ব্রাঞ্চ থাকবে। যেমন হলো আমরা সবার শুরুতে যে রুট লোকাসটা আঁকছিলাম, মনে আছে? ব্রাঞ্চ বলতে কি এক্স এক্সিস এর যে পয়েন্ট সংখ্যা এটা? না না, আমি ওই যে ফার্স্ট সবার আগে শুরুতে যে একটা ইয়ে আঁকছিলাম, রুট লোকাস আঁকছিলাম, মনে আছে? প্রথমে রুট কে ইকুয়াল টু 0 তে কোথায় ছিল, এখানে একটা, আর হচ্ছে এখানে একটা। দেন হচ্ছে কে যখন বাড়াইছে তখন এটা হচ্ছে কই গেছে, এখান থেকে এখানে 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 একটা উপরে গেছে। আর ওইটাও হচ্ছে কি হয়েছে, কমতে 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 এখানে যে মিলে আবার হচ্ছে নিচে নামছে। সো ব্রাঞ্চ বলতে আমরা বোঝাই হচ্ছে এই যে এটা, এটা হলো একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ আছে এখানে। তো এরকম একটা রুট লোক আছে, কয়টা ব্রাঞ্চ থাকবে এটা আমরা কি, এটা কিভাবে বুঝে, এটা বুঝে হচ্ছে যে তোর এস এর পাওয়ার দেখা দেখি। এস এর পাওয়ার দিতে না, এটা হচ্ছে তোর নাম্বার অফ, এটা হলো মুছে দিই, নাম্বার অফ ওপেন লুপ পোলস অর জিরোস। কারণ পোলস নিব নাকি জিরো নিব, যেটা হচ্ছে বেশি, whichever is higher, বুঝতে পারছো? সো নাম্বার অফ ওপেন লুপ ক্লোজ, ওপেন লুপ পোলস অর জিরোস, যেটা হচ্ছে বড় হবে। যেমন সাপোজ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বা ওপেন লুপ ইয়ে কোনটা, জি অফ এস আর এইচ অফ এস এর গুণফলকে আমরা কি বলি, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বলি। সাপোজ হচ্ছে এই দুইটার গুণফল হচ্ছে এরকম, যে এস ইন্টু এস প্লাস টু ডিভাইডেড বাই হচ্ছে এস প্লাস থ্রি, এরকম। তাহলে এখানে ব্রাঞ্চ কয়টা হবে বলতো, ব্রাঞ্চ হচ্ছে দুইটা, কারণ হচ্ছে জিরো বেশি, জিরো দুইটা পোল একটা, যেটা বেশি ওটা ব্রাঞ্চ। সো এখানে এই ক্ষেত্রে নাম্বার অফ ব্রাঞ্চ কয়টা, নাম্বার অফ ব্রাঞ্চ হচ্ছে দুইটা। তো খুবই সিম্পল রুল, আমরা কি করলাম,
যে আমরা একটা রুট লোকাসে কয়টা ব্রাঞ্চ হয় ওটা হচ্ছে ডিটারমাইন করতে পারলাম। এটা হলো রুল 1 গেল। আচ্ছা, এরপরে হচ্ছে রুল 2। রুল 2 রুল 2 হচ্ছে যে আমার সিমেট্রি। সিমেট্রি সিমেট্রি মানে কি? সিমেট্রি হচ্ছে যে কমপ্লেক্স রুট গুলা, কমপ্লেক্স রুটস আর অলওয়েজ কনজুগেট আকারে আছে। এটা তো আমরা জানি যে কমপ্লেক্স রুট সবসময় কি হয়, কনজুগেট আকারে হয়। সো কনজুগেট আকারে যদি হয়, কনজুগেট যদি হয় তার মানে কি এখানে একটা রুট থাকলে কি থাকবে, এখানে অবশ্যই একটা রুট থাকবে। এখানে একটা রুট থাকলে অবশ্যই এখানে একটা রুট থাকবে। বুঝছো? তার মানে রুট লোকাসের একটা ব্রাঞ্চ যদি এই দিক দিয়ে সাপোজ এভাবে যাইতেছে, তাহলে আরেকটা ব্রাঞ্চকে অবশ্যই এই দিক দিয়ে এখানে যাইতে হবে। কারণ রুট এখানে একটা থাকলে অবশ্যই এখানে আরেকটা থাকবে, এখানে একটা রুট থাকলে অবশ্যই আরেকটা এখানে থাকবে। সো রুট লোকাসকে যদি এই পাশ দিয়ে যাইতে হয়, মানে এই পাশে যদি একটা ব্রাঞ্চ থাকে, আগেরটা উল্টা ছিল না, নিচে দিয়েও একটা ডিরেকশনটা ব্রাঞ্চ থাকে। আগেরটা বলতে? ছিল না। হ্যাঁ হ্যাঁ, আগেরটাও দেখ, একদম শুরুতে যেটা আঁকছিলাম আমরা ওটা কিরকম ছিল, যে এদিক দিয়ে গেছে, যে হচ্ছে উপরে উঠছে, আর এদিক দিয়ে আসছে, এসে হচ্ছে নিচে নামছে। এখন দেখ, এখানে একটা থাকলে এখানেও একটা আছে, তাহলে এক্স অ্যাক্সিস এর উপরে থাকলে নিচেও সেম থাকবে। ডিরেকশন কি ম্যাটার করে না? ডিরেকশন ম্যাটার করে না, জাস্ট থাকলেই হবে আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে কমপ্লেক্স রুট আর অলওয়েজ কনজুগেট, মানে উপরে থাকলে নিচেও থাকবে। সো রুট লোকাস প্লটটা আমার সবসময় সিমেট্রিক অ্যাবাউট দ্য রিয়েল অ্যাক্সিস। তো এটা হচ্ছে আমার রুল 2, যে আমরা যে রুট লোকাসের প্লটটা আঁকবো ওটাকে সবসময় রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইতে হবে। রিয়েল অ্যাক্সিসের উপরে যেমন থাকবে নিচেও ওরকম থাকবে, যদি না হয় তার মানে ভুল আছে একদম। তো এটা হলো রুল 2। দেন হচ্ছে আমাদের রুল 3। রুল 3 হচ্ছে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট। রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট, হ্যাঁ, রিয়েল অ্যাক্সিস সেগমেন্টে আমরা কি করি, এখানে হচ্ছে আমরা আইডেন্টিফাই করি যে আমাদের রিয়েল অ্যাক্সিসের কোন জায়গাটায় রুট লোকাস এক্সিস্ট করবে। বুঝতে পারছো? মানে ধর এটা হচ্ছে এস প্লেন, এটা হচ্ছে এস প্লেন। এখন রুট লোকাস আমার মানে একটা গ্রাফ হবে কিছু একটা। এখন এই রিয়েল অ্যাক্সিসে কোথায় রুট লোকাস এক্সিস্ট করবে ওইটার জন্য হচ্ছে আমরা রুল 3 ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, কোথায় এক্সিস্ট করবে? সো সাপোজ আমাদের রুট লোকাসের জন্য মেইন জিনিস হলো আমাদের প্রথমে এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের, ওপেন লুপ যেই ট্রান্সফার ফাংশনটা ওইটার হচ্ছে আমরা পোলস আর জিরোস হচ্ছে কি করব, প্রথমে আমরা প্লট করে নিব। যেমন হচ্ছে সাপোজ আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কি, জি অফ এস ইন্টু এইচ অফ এস। ওইটা সাপোজ হচ্ছে এরকম, যে এস টু এস প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এস প্লাস 2 এস মাইনাস, এটা হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তাহলে এটার পোলস এন্ড জিরোস আমার হচ্ছে প্লট করতে হবে। তাহলে এটার জিরো গুলা কোথায়? জিরো হচ্ছে একটা জিরোতে, আরেকটা কোথায়, -1 এ, একটা জিরোতে, একটা হচ্ছে -1 এ। আর পোল গুলা কোথায়? একটা হচ্ছে -2 তে, একটা হচ্ছে +3 তে। -2 প্লাস হচ্ছে 3, এটা হচ্ছে 0 করলাম। করার পরে সবগুলা জিরো আর পোল প্লট করা হয়েছে। দেন হচ্ছে আমরা প্রতিটা অড নাম্বার, অড নাম্বার মানে কি, এটা কত নাম্বার, 1 নাম্বার, এটা কয় নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এভাবে নাম্বারিং করব। আমার ঠিক আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, ডানে থেকে বামে আর কি, ডানে থেকে বামে নাম্বারিং করলাম 1 2 3 4, আরো থাকলে আরো, যতগুলা থাকবে ততগুলা নাম্বারিং করে। সবথেকে ডানে যেটা ওটা দিয়ে আমরা হ্যাঁ, শুরু সব থেকে ডানে যেটা ওটা ফার্স্ট শুরু। দেন হচ্ছে অড নাম্বার কোনগুলা বলতো, 1 আর 3,
অডের ডান পাশটা হচ্ছে মার্ক করব, অডের বাম পাশ, সরি অডের বাম পাশ মানে হচ্ছে এই পোর্শনটুকু, মানে একটা অড থেকে আরেকটা অড পর্যন্ত এই পোর্শনটুকু। আবার হচ্ছে 3-এর এই পাশে এই পোর্শনটুকু। সো এইখানে আর এইখানে হচ্ছে আমার রুট লোকাস থাকবে, বুঝছো? রিয়েল অ্যাক্সিসে। ইমাজিনারি অ্যাক্সিসে কই থাকবে ওটা এখনো জানি না, রিয়েল অ্যাক্সিসে এই দুই জায়গায় থাকবে, আর কোথাও থাকবে না রিয়েল অ্যাক্সিসে। বুঝতে পারছো? 0 আর 4 সবগুলো করে হ্যাঁ। সো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ হচ্ছে দুইটাই সিমেট্রি আছে, এই চিত্র ওই চিত্র সিমেট্রি সেম। হ্যাঁ, এটাই সিমেট্রিক। রিয়েল এক্সিসের হ্যাঁ, সাপেক্ষে রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক আছে, সিমেট্রিক রিয়েল অ্যাক্সিস এটা, তো উপরে যা আছে নিচেও তাই আছে। এটা এটা কি পাকা করে রাখছিস তুই? আগের জিনিসটা কোনটা? এখানে একটু সুন্দর করে না, এটা এটা সিমেট্রিক হয়। কি পাকা করে রাখছিলাম আমি? এবার এটা যদি এদিক দিয়ে উঠে তাহলে আরেকটা হচ্ছে তোর এভাবে উঠতে হবে আর কি। এটা যদি এদিক দিয়ে উঠাস তাহলে আরেকটাকে এভাবে উঠতে হবে। এটাকে যদি হচ্ছে এইভাবে উঠাই দেই বা এদিকে নামাই তাহলে হবে না। সোজাসুজি সিমেট্রিক। আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ হচ্ছে যে আমার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন GSHS ইজ ইকুয়াল টু হলো এরকম স্কোয়ার প্লাস 4 প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 এটি। সো এটার এখন রিয়েল অ্যাক্সিসের কোথায় থাকবে যদি আমরা ডিটারমাইন করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? সব পোল আর জিরো হচ্ছে আঁকবো। হ্যাঁ, মানে রিয়েল অ্যাক্সিসের কোথায় থাকবে লোড লোকাস আমরা যদি ডিটারমাইন করতে চাই, তাহলে প্রথমে হচ্ছে আমরা এস স্কোয়ার প্লাস 4 মানে কোথায় 2i প্লাস মাইনাস 2i, তাহলে দুইটা জিরো কোথায় আছে? 2i তে একটা, মাইনাস 2i তে একটা। আবার হচ্ছে s মাইনাস 3, তাহলে একটা জিরো কোথায় আছে? 3 তে। আচ্ছা, আর পোল দেখি আমরা, পোল কই আছে? পোল আছে হচ্ছে এস স্কোয়ার প্লাস 3 মানে রুট 3i, রুট 3 হচ্ছে তোর 1.7, এই জায়গায়, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, ঠিক আছে? সো দ্যাট এখন আমি যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে প্রথমে রিয়েল অ্যাক্সিস এর উপরে যে ইয়েগুলো আছে পোল আর জিরো গুলো আছে ওগুলাকে আমরা মার্ক করব। তাহলে রিয়েল অ্যাক্সিস এর উপরে একটাই খালি জিরো আছে, 1 আর কিছু আছে নাই, ঠিক আছে? একটাই। ওগুলা তো রিয়েল অ্যাক্সিস এর উপরে নাই, ওগুলা বাদ করে গেল, খালি রিয়েল অ্যাক্সিস এর উপরে একটাই আছে। তাহলে আমরা কি করব? অড নাম্বারের বামে, তাহলে একের বামে, একের বামে হচ্ছে তাহলে এই পুরোটা একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে যদি পাশে কিছু না থাকে। পাশে যদি অন্য কিছু থাকতো তাহলে ওই পর্যন্ত যাইতো আর কি, আর যেহেতু পাশে আর কিছু নাই তাহলে এটা একদম কই চলে যাবে? ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, একের থেকে যে কোনো কোন সংখ্যার জন্য আমার রুট লোকাস মানে রিয়েল অ্যাক্সিস এর উপরে পুরোটা জায়গা থাকে। ইমাজিনারি অ্যাক্সিস এ কোথায় থাকবে ওটা আমরা এখনো জানি না। মানে এটা দিয়ে কি এমন বোঝা যায় যে সবগুলো পয়েন্টই থাকবে নাকি যে কোনো একটা পয়েন্টে থাকতে পারে? যে কোনো একটা পয়েন্টে থাকতে পারে, মানে কে এর ভ্যালু বাড়ালে মানে কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। মানে মানে সবগুলো পয়েন্টই থাকতে পারে? হ্যাঁ, সবগুলা পয়েন্টেই থাকতে পারে, বুঝতে পারছো? যেমন উপরে এখানে, হ্যাঁ, কে এর ভ্যালু যাই নেই না কেন আমি রুট কখন আমি এই জায়গায় পাবোই না, বুঝছো? কে এর ভ্যালু আমি যতই বাড়াই না কেন রুট কখনো এই জায়গায় আসবেই না। হয় এই এর মধ্যে থাকবে অথবা এর মধ্যে থাকবে। আর এখানে হচ্ছে আমি এইখানে একটা রুট পাবোই কে এর কোনো না কোনো ভ্যালুর জন্য। আচ্ছা, এখন হচ্ছে এই রুলটা হলো কিভাবে মানে আমরা বুঝলাম কেমনে যে এইটা শুধু এখানেই থাকবে। তো এটার জন্য তুই হচ্ছে এটা চিন্তা কর। সাপোজ হচ্ছে এখানে অনেকগুলা ইয়ে আছে,
পোলস আছে আর জিরোস আছে, পোল জিরো, পোল জিরো, পোল, আর উপরে কিছু জিরো আছে, পোল আছে, জিরো আছে, পোল আছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা আইডেন্টিফাই করতে চাইতেছি যে এই পয়েন্টটা, এই স্পেসিফিক পয়েন্টটা রুট লোকাসের উপরে আছে কি নাই। তাহলে রুট লোকাসের উপরে কোনো পয়েন্ট থাকবে কি থাকবে না, ওটা আমরা ডিটারমাইন করি কিভাবে, এই পয়েন্টের এস এর ভ্যালুটা, মানে এই পয়েন্টের এস এর ভ্যালুটা আমরা ওই ফাংশনে বসাই দিই। ফাংশনে বসাই দিয়ে ওই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে অড মাল্টিপল হয়, বিজোড় হয়, তাহলে হচ্ছে রুট লোকাসের উপরে থাকবে, নাহলে থাকবে না। আর অ্যাঙ্গেল কিভাবে বের করি, অ্যাঙ্গেল বের করা হচ্ছে হয় ওই ক্যালকুলেটর দিয়ে, অথবা ওই যে আরেকটা ইয়ে ছিল কি ভেক্টর রেখে। হ্যাঁ, তো সাপোজ হচ্ছে এটার ট্রান্সফার ফাংশন কিরকম হবে, উপরে থাকবে s+3, s+2 এরকম। তো প্রতিটা থেকে আমার ভেক্টর আঁকা লাগবে। তো এগুলা থেকে ভেক্টর আঁকা মানে কি, এই পোল আর রুট আর পোল আর জিরো থেকে ভেক্টর আঁকা না, মানে পোল গুলা আর জিরো গুলা থেকে আমার হচ্ছে এই পয়েন্টের উপরে ভেক্টর রাখতে হবে, ভেক্টর রেখে অ্যাঙ্গেল গুলার যোগফল নিতে হবে, বুঝতে পারছো? তাহলে তুই দেখ যে এই পার্টিকুলার পয়েন্টটার জন্য উপর থেকে আমার এখান থেকে এই সরি পোল কনজুগে, মানে সবসময় তো কনজুগেট আকারে থাকবে, মানে উপরে একটা পোল থাকলে, উপরে যদি পোল থাকে নিচেও কি থাকতে হবে, পোল থাকতে হবে। এনে যদি জিরো থাকে তাহলে নিচেও একটা জিরো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটার থেকে আঁকবো, এটা থেকে আঁকবো, দেন হচ্ছে দুইটা অ্যাঙ্গেল কি করতে হবে, আমার যোগ করতে হবে, পোলগুলা থেকে অ্যাঙ্গেল একে যোগ করতে হবে। তাহলে দেখ, এই পোলের জন্য অ্যাঙ্গেল যেটা আসতেছে, এই পোলের জন্য যে অ্যাঙ্গেল আসতেছে ওটা নেগেটিভ না, তাহলে দুইটা যোগ করলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ইমাজিনারি অ্যাক্সিসে যেই পোলগুলা থাকে ওগুলার কোনো কন্ট্রিবিউশন নাই, আলটিমেটলি জিরো। এখানে যদি আরেকটা পোল থাকতো, নিচেও আরেকটা পোল, দুইটা মিলে আলটিমেটলি কি হতো, জিরো হইতো। জিরো গুলোর জন্য হচ্ছে সেম, যেহেতু কনজুগেট আকারে আসতেছে তাহলে অ্যাঙ্গেল যোগ করলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখানে রিয়েল সেগমেন্ট, হ্যাঁ, রিয়েল এক্সিস সেগমেন্ট দেখ, ইমাজিনারি গুলোর কোনো হচ্ছে ইয়ে নেই, কন্ট্রিবিউশন গেল। এরপরে হচ্ছে আমরা যদি এই পয়েন্টের বামে যেগুলো আছে, হ্যাঁ বামে, এটার জন্য অ্যাঙ্গেল কত বলতো, জিরো। এটার জন্য অ্যাঙ্গেল কত, জিরো। এটার জন্য অ্যাঙ্গেল কত, জিরো। তাহলে এই পয়েন্টের বামে যেগুলো আছে ওগুলাও কি বাদ, ওগুলারও কোনো কন্ট্রিবিউশন নেই আমার অ্যাঙ্গেল ক্যালকুলেশন। এই পয়েন্টের রুট লোকাসের উপর আছে কি নাই ওটা বের করার জন্য আমার কি করতে হয়, অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হয়। সো এই অ্যাঙ্গেলের ক্যালকুলেশনে এগুলারও কোনো ভূমিকা নাই, যেগুলা বাইরে থাকে, আর যেগুলা বামে থাকে ওগুলারও কোনো ভূমিকা নাই। তাহলে অ্যাঙ্গেল ক্যালকুলেশনে একমাত্র ভূমিকা কাদের বলতো, এই পাশে ডান পাশে যারা আছে ওদের, বুঝতে পারছো? তো এই পার্টটা হচ্ছে জিরো, হ্যাঁ, এটা ওই হচ্ছে পার্টটা জিরো। জিরো না, ওই পার্টে তো জিরো না, এই অ্যাঙ্গেলটা কত, জিরো। এই এটি ক্লকওয়াইজ করতেছি। এখান থেকে এখানে দিব, এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরের অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি না? আচ্ছা, এই ভেক্টর অ্যাঙ্গেল, এই ভেক্টর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে এই পয়েন্ট থেকে এখানে ভেক্টর রাখতেছি। আচ্ছা, পোল থেকে কি আছে, হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে ওই পয়েন্টে, এই পয়েন্টে নিতে হবে, পোল জিরো থেকে ওই পয়েন্টে। যেমন এখানে ডিরেকশন ছিল এরকম, এখানে এটার গুলার জন্য ডিরেকশন ছিল, এটার জন্য ডিরেকশন। তাহলে আশেপাশের সবগুলার কোনো কন্ট্রিবিউশন, শুধু অ্যাঙ্গেল ক্যালকুলেশনের কন্ট্রিবিউশন আছে কোনগুলার, ডান পাশের গুলা। তাহলে দেখ, ডান পাশে যদি একটা থাকে এটা কত, তাহলে হচ্ছে 180 ডিগ্রি। ডান পাশে যদি দুইটা থাকে তাহলে কি হইতেছে, 180 180 মিলে কি হচ্ছে, 360 হয়ে যাইতেছে। বুঝতে পারছো? আমার কত হওয়া লাগবে, 180 বিজোড় গুণিতক। বুঝতে পারছো? তাহলে ডান পাশে যদি দুইটা থাকে তাহলে কি হবে, বিজোড় গুণিতক হইতেছে না। তার মানে এই পয়েন্টটা কি রুট লোকাসের উপরে পড়বে, নাই। তার মানে এই পয়েন্টটা রুট লোকাসের উপরে নাই। বুঝতে পারছো? তাহলে হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এই পয়েন্টটা যদি চিন্তা করি আমরা, তাহলে দেখ এগুলা তো সব কন্ট্রিবিউশন বাদ, তাহলে এখানে ডান পাশে কয়টা আছে, একটা আছে, তার মানে কত হবে, 180 হবে।
তাহলে এই পয়েন্টটাকে রুট লোকাসের উপরে আছে। আচ্ছা, তাহলে এখানে তুই যে কোনো পয়েন্ট নেই দুইটার মাঝখানে, সবগুলাই রুট লোকাসের উপর থাকবে না? বুঝতে পারছো? তার মানে হচ্ছে কেন ওই অড নাম্বার গুলোর বাম পাশে হচ্ছে আমার রুট লোকাস এক্সিস্ট করে। তাহলে হচ্ছে আমরা এই রুলটা কেন হয় ওটা কি যে কেন হচ্ছে অড গুলার বাম পাশে। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে আমার কত নাম্বার রুল ছিল? 3। এখন হলো রুল 4। পাঁচটা পাঁচটা হচ্ছে বেসিক রুল। আজকে বেসিক রুল পর্যন্তই শিখবো, দেন নেক্সট দিন হচ্ছে অ্যাডভান্সড রুলে যাব। রুল 4। সো রুল 4 হচ্ছে রুল 4 হলো স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট। স্টার্টিং এন্ড এন্ডিং মানে রুট লোকাস শুরু হবে কই আর শেষ হবে কই, এটা হচ্ছে আমার রুল 4 দিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, তো আমাদের পোল হওয়ার শর্ত কি ছিল বলতো? যে 1 প্লাস কে ইন্টু জি অফ এস ইন্টু এটার সমান কি হইতে হবে? 0 হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 1 প্লাস কে ইন্টু এই জি অফ এস ইন্টু এইচ অফ এস, এটা হলো আমাদের কি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তো এটাকে হলো আমরা ওই যে নিউমারেটর আর ডিনোমিনেটর দিয়ে লিখতে পারি। তো উপরে হচ্ছে আমরা লিখলাম পি অফ এস ডিভাইডেড বাই হলো কিউ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ যে আমরা এটাকে যদি কিউ অফ এস দিয়ে গুণ করি তাহলে কি লেখা যায়? যে কিউ অফ এস প্লাস হচ্ছে কে ইন্টু পি অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এখন তুই দেখ কিউ অফ এস কি ছিল বলতো? কিউ অফ এস কি আর পি অফ এস কি? কিউ অফ এস হচ্ছে যে আমার পোল। কিসের পোল? ক্লোজ লুপ মানে এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোল। ওপেন লুপ বা আমরা ওএল দিয়ে লিখি যে পোলস অফ ওএল। আর পি অফ এস কি? জিরোস অফ ওএল, তাই না? জিরোস ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ইয়েটা। আচ্ছা, তো আমরা যদি এই ইকুয়েশনে কে ইকুয়াল টু 0 বসাই দিই, এই ইকুয়েশনে হচ্ছে আমরা কি বসাবো? কে ইকুয়াল টু 0 বসাবো। কে ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে এখানে কি থাকবে বলতো? এটা 0 হয়ে যাবে, তাহলে কিউ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 0 হয়ে গেল, তাহলে এখান থেকে কি আসতেছে আমার? কিউ অফ এস ইকুয়াল টু 0। তাহলে দেখ কিউ অফ এস কি ছিল? পোলস অফ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন না? তাহলে কে যখন 0 তখন হচ্ছে আমার জাস্ট এই পোল গুলা থাকতেছে, 0-র কন্ট্রিবিউশন পুরোপুরি বাদ। তাহলে কে ইকুয়াল টু 0 তে আমার ওই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোল গুলা কোথায় থাকে? পোলে থাকে। কে ইকুয়াল টু 0 তে আমার পোল গুলা থাকে হচ্ছে মানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোল গুলা কই থাকে? ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোল লোকেশনে। ঠিক আছে, মানে জিনিসটা বলতে একটু কমপ্লেক্স শোনায়, বাট ইয়ে বললেই যে আমি যখন মানে ইয়েটা দেখবো তখন হচ্ছে যে কে যখন 0 তখন ক্লোজ লুপের পোল গুলা থাকে হচ্ছে আমার ওপেন লুপের পোল লোকেশনে। আচ্ছা, এখন আমরা যদি এই ইকুয়েশনে এই সেম ইকুয়েশনে কে ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি বসাই, মানে কে হচ্ছে অনেক বড়, তখন হচ্ছে আমার হলো এইটা এটার কন্ট্রিবিউশন অনেক বেশি থাকবে না? আমরা এটাকে অনেক বড় একটা কিছুতে গুণ করতেছি, তখন হচ্ছে আমরা কি করতে পারি যে কিউ অফ এস কে ইগনোর করে ফেলতে পারি। তখন আমার মানে পুরো ইকুয়েশনটা কেমন হবে? যে কে ইন্টু পি অফ এস ইজ ইকুয়াল টু 0, যখন হচ্ছে কি আমার কে অনেক অনেক বড়। তাহলে কে যখন অনেক অনেক বড় তখন আমার ক্লোজ লুপের পোলগুলা কোথায় বলতো? পিএস কি ছিল? 0 ছিল ওপেন লুপের, মানে হচ্ছে আমার ওপেন লুপের 0 গুলাতে। তাহলে আমার কে যখন অনেক বড় তখন ক্লোজ লুপের পোলগুলা কোথায় থাকবে? ওপেন লুপের 0 তে। বুঝতে পারছস? আচ্ছা, আমি হচ্ছে ইয়ে করে দেখাই, মানে এটা হলো হ্যাঁ পিএস ইকুয়াল টু 0। মানে এই পুরো ইকুয়েশনটা কিসের ছিল বলতো? এই যে পুরো ইকুয়েশনটা আমরা যে ম্যানিপুলেট করে আনলাম শুরুতে, এই ইকুয়েশনটা ছিল হচ্ছে আমার
ক্লোজড লুপ পোলসের ইকুয়েশন, তাই না? এই পুরোটা ক্লোজড লুপ পোলসের ইকুয়েশন ছিল না? তাহলে এটাকেই তো আমরা ম্যানিপুলেট করছি এতক্ষণ ধরে। তাহলে এই ইকুয়েশন এটা আমাদের কি দিবে? এটা সলভ করলে এটা আমাদের ক্লোজড লুপ পোলস দিবে না? এটা আমাদের কি দিবে? ক্লোজ লুপ পোলস দিবে। তাহলে কে যখন অনেক বড় তখন ক্লোজ লুপ পোলস আমরা কোথায় থেকে পাবো বলতো? পি অফ এস থেকে। পি অফ এস কি ছিল? ওপেন লুপের জিরো গুলা ছিল, বুঝতে পারছিস? তাহলে কে যখন জিরো তখন আমরা পোল কোথায় থাকবে? ওপেন লুপের পোলে। আর কে যখন অনেক বড় তখন পোল কই থাকবে? ওপেন লুপের জিরোতে। আচ্ছা, এত কিছু যদি মনে না থাকে তাহলে আমরা রুল 4 হচ্ছে সিম্পলি কিভাবে মনে রাখবো? রুল 4 মনে রাখবো হচ্ছে যে সাপোজ জি অফ এস আর এইচ অফ এস হচ্ছে এরকম যে এস ইন্টু এস প্লাস টু এস ইন্টু এস এস না, সাপোজ হচ্ছে যে এস মাইনাস থ্রি এস মাইনাস ফাইভ। তো আমরা আসি তো জিরো গুলা কোথায় কোথায়? একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে আমার এখানে, হ্যাঁ। তো এটা হলো প্লাস ওয়ান প্লাস ওয়ান। আর পোল গুলা কোথায়? -2 তে না আছে যে মাইনাস টু এটা, আর এটা হলো যে প্লাস ওয়ান। তাহলে পোল কোথায়? এটা এখানে একটা, আর একটা পোল কোথায়? এখানে একটা, ঠিক আছে। আচ্ছা, এবার হলো আমাদের রুল 3 কি বলছিল বলতো? ইয়েগুলা কই থাকবে, মানে আমার রুট লোকাস এক্সিস্ট করবে কোথায়? নাম্বারিং করি প্রথমে, 1 2। এটার জন্য -2 তে 0 হওয়ার কথা না, উল্টাটাই তো প্লাস থাকতে পারে হ্যাঁ, নাকি? পুরোটা উল্টায় দিছে, সরি। এবার ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে 1 2 3 4। তাহলে কোথায় থাকে? অড নাম্বারের ডান দিকে। তাহলে রুট লোকাস আমার এক্সিস্ট করবে কোথায়? 1 আর 2 আর 3 আর 4। এই জায়গাগুলোতে, তাই না? হুম। আচ্ছা, এখন হলো রুল 4 কি বলে? যে রুট লোকাস শুরু হয় কোথায়? ক্লোজড লুপের পোলে, আর শেষ হয় কোথায়? ক্লোজড লুপের জিরোতে। তাহলে পোল কোথায়? এখানে না? হুম। আর জিরো কোথায়? এখানে। তাহলে রুট লোকাস যাবে হচ্ছে পোল থেকে জিরোর দিকে। এখানে পোল হচ্ছে এখানে, জিরো হচ্ছে এখানে। রুট লোকাস যাবে কোথায়? পোল থেকে জিরোর দিকে, ডিরেকশনটা। আচ্ছা, ওই আগেরটা দিয়ে রেঞ্জ পাইছি, এটা দিয়ে ডিরেকশন। এটা এখানে ডিরেকশন পাইছে। তো খুবই ইজি। ডিরেকশন হচ্ছে কি? পোল থেকে জিরোর দিকে। আচ্ছা, এখন যদি হচ্ছে কম বেশি থাকে তাহলে কি হবে? যেমন হচ্ছে একটু আগে আমরা যেটা দেখছিলাম, ওই যে ইনফিনিটিতে যদি চলে যায়। সাপোজ হচ্ছে এরকম একটা জিনিস যে এস ইন্টু এস প্লাস টু ডিভাইডেড বাই হচ্ছে এস মাইনাস থ্রি। তাহলে এইটার ইয়েগুলো কেমন হবে? জিরো কোথায়? এখানে একটা, এখানে একটা। আর পোল কোথায়? এখানে একটা, ঠিক আছে। তাহলে প্রথমে কই থাকবে? এখানে থাকবে একটা, আর একটা কোথায়? ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত। ডিরেকশন গুলা কিভাবে দিব? পোল থেকে জিরো, আর এখানে আমরা ধরে নেব ওই পাশে নাই, তাহলে ওইখান থেকে সবসময় হচ্ছে পোলের ডিরেকশন, ঠিক আছে। ডিরেকশন ইজ ইকুয়াল, জাস্ট হলো পোল থেকে জিরোর দিকে, পোল থেকে জিরোর দিকে। যে স্টার্ট এট পোল এন্ড এট জিরো, এটাই সিম্পল। এখন হচ্ছে আমাদের লাস্ট যে রুলটা, সেটা হলো যে আমার অ্যাসিম্পটোটস, রুল 5। রুল 5 হচ্ছে অ্যাসিম্পটোটস। অ্যাসিম্পটোটস
অ্যাসিম্পটোটস আমরা কখন ইউজ করি? অ্যাসিম্পটোটস মানে হচ্ছে যে যদি আমাদের হলো ইয়ে হয় যে নাম্বার অফ ক্লোজড ওপেন লুপ পোল আর যদি হচ্ছে নাম্বার অফ জিরোস যদি হচ্ছে সমান না হয়, বুঝতে পারছো? সমান না হইলে আমরা হচ্ছে অ্যাসিম্পটোটের রুলটা ইউজ করবো। যেমন হচ্ছে যে এই কেসটায় দেখ পোল কয়টা? একটা, জিরো হচ্ছে দুইটা, সমান হয়েছে? হয় নাই। তাহলে সমান না হইলে হচ্ছে আমাদের এই রুলটা ইউজ হয়। আচ্ছা, সমান না হইলে কি করতে হবে? আমরা ধরে নিব যে এক্সট্রা যেই ইয়েটা থাকবে, ধর হচ্ছে যে পোল একটা বেশি আছে বা জিরো একটা বেশি আছে, তাহলে আমরা ধরে নিব যে অ্যাজিউম দা এক্সট্রা পোল অথবা জিরো ইজ ইন আচ্ছা, আগে যেটা বললাম ইনফিনিটি। ওইটাই। আগে যেটা করলাম ওইটাই, যে আমরা ধরে নিব যে এক্সট্রাটা কই আছে? ইনফিনিটিতে আছে। যেমন এই যে এখানে এখানে একটা এক্সট্রা কি থাকবে? পোল থাকবে। ধরে নিছি কই পোলটা কই আছে? ইনফিনিটিতে আছে। তো আমরা ধরে নিব হচ্ছে ওইটা ইনফিনিটি আসবে। সো এই এক্সট্রা যে ব্রাঞ্চটা থাকবে আমার, মানে একটা ব্রাঞ্চ, মানে এক্সট্রা যে কয়টা, সবসময় মাইনাস ইনফিনিটি এখন হচ্ছে এখানে একটা ছিল, ধর হচ্ছে যে দুইটা এরকম যদি থাকে তখন তো হচ্ছে অন্য কোথাও যাইতে পারে। সো এই পুরো রুলটা হচ্ছে এখানে কভার করবে। সো এক্সট্রা যে কয়টা ব্রাঞ্চ থাকবে আমার, সাপোজ হচ্ছে যে পোল হলো একটা আর জিরো হলো তিনটা, তাহলে এক্সট্রা কয়টা আছে? দুইটা। তাহলে এক্সট্রা ব্রাঞ্চ কয়টা? দুইটা। তাহলে এই দুইটা এক্সট্রা ব্রাঞ্চ হয়ে যাবে, এক্সট্রা ব্রাঞ্চ গুলো হচ্ছে গো টু অথবা হচ্ছে কাম ফ্রম ইনফিনিটি। যে এক্সট্রা ব্রাঞ্চ গুলো আমার ইনফিনিটিতে যাবে ওর ইনফিনিটি থেকে আসবে। যেমন এই যে এই কেসে এক্সট্রা ব্রাঞ্চটা কি হয়েছে? ইনফিনিটি থেকে আসছে। ওকে, আচ্ছা, এখন এই যে ব্রাঞ্চ গুলো এগুলা যে ইনফিনিটিতে যাবে, কিভাবে যাবে? তো এই ব্রাঞ্চ গুলা ইনফিনিটিতে যাওয়ার সময় হচ্ছে একটা অ্যাসিম্পটোট কে ফলো করে। These branches approaches spread as asymptotes। মানে হচ্ছে এই ব্রাঞ্চ গুলো কি করে? কোন একটা স্ট্রেট লাইনকে অ্যাসিম্পটোট হিসেবে ফলো করে, অসীমতট হিসেবে ফলো করে। এন্ড ওই অ্যাসিম্পটোটটা আমরা ক্যালকুলেট করব কিভাবে? ওই অসীমতটটা, ওই অ্যাসিম্পটোট ক্যালকুলেট করার ওয়ে হইতেছে বা ফর্মুলা হচ্ছে যে অ্যাসিম্পটোট মানে কি? একটা স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনটা রিয়েল অ্যাক্সিস কে কোথাও ছেদ করবে বা ইন্টারসেপ্ট করবে। তো ওইটা রিয়েল অ্যাক্সিস ইন্টারসেপ্ট, রিয়েল অ্যাক্সিস ইন্টারসেপ্ট বা এটাকে হচ্ছে সিগমা এ বলা হয়। এটা সমান সমান হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড। এটা হচ্ছে যে সামেশন অফ পোলস মাইনাস হচ্ছে সামেশন অফ জিরোস ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ পোলস মাইনাস হচ্ছে নাম্বার অফ জিরো। সো এই ফর্মুলাতে আমরা কি পাবো? অ্যাসিম্পটোটটা রিয়েল অ্যাক্সিস ইন্টারসেপ্ট পাবো। আর সরল লেখার জন্য আমাদের আর কি লাগবে বলতো? একটা পাইলাম ঢাল। হচ্ছে, হ্যাঁ, ঢাল লাগবে বা স্লোপ লাগবে বা অ্যাঙ্গেল লাগবে। তো এই অ্যাঙ্গেলের জন্য বা অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে থিটা এ ইজ ইকুয়াল টু হলো 2k প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ পোলস মাইনাস হচ্ছে নাম্বার অফ জিরোস। আর এখানে হচ্ছে একটা 2k প্লাস 1 পাই আছে। তার মানে দেখ ব্রাঞ্চ যে কয়টা হবে আমার, k এর মান হচ্ছে আমরা জিরো থেকে শুরু করব। হ্যাঁ, জিরো থেকে শুরু করে প্রথম ব্রাঞ্চটার অ্যাঙ্গেল পাবো। এরপরে হচ্ছে 1 বসাবো, 1 বসালে আরেকটা ব্রাঞ্চের অ্যাঙ্গেল পাবো। এরপরে হচ্ছে 3 বসাবো, 3 বসালে কি পাবো? কে কি ব্রাঞ্চ নাম্বার? হ্যাঁ, যে কয়টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাইতেছে আর কি। ধর হচ্ছে তিনটা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে, তাহলে কে ইকুয়াল টু কি বসাবো? 0 1 2 3। এরপর যদি 4 বসে তাহলে দেখবো রিপিট হবে আবার, কোনো প্যারা নেই। তুই দেখবি যে যে কয়টা ইউনিক অ্যাঙ্গেল পাওয়া যায় আর কি। আচ্ছা,
আচ্ছা, সো এখন এই রুলটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে? সাম অফ পোল বলতে কি পোলের পোলের ভ্যালুটার ভ্যালুগুলার যোগফল? যোগফল জাস্ট, হ্যাঁ, সাম অফ জিরোস মানে জিরোর ভ্যালুগুলার যোগফল। একটাতে 5 আছে আর একটাতে হচ্ছে -5 আছে, হ্যাঁ, 0 তাহলে হয়ে জিরো যায় না? হয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে এই রুলটার একটা এক্সাম্পল দেখি আমরা, বা এই সবগুলো এখন পর্যন্ত যে 5টা রুল আমরা শিখছি 5টা রুলের একটা অ্যাপ্লিকেশন দেখি। ফিগার 8.6 কোনটা? আচ্ছা, ওটা পরে দেখি। এটা হচ্ছে যে আমার ট্রান্সফার ফাংশন কি আছে, k ইন্টু s প্লাস থ্রি s ইন্টু s প্লাস ওয়ান s প্লাস টু s প্লাস ফোর। সো আমার g অফ s দেওয়া আছে হচ্ছে s প্লাস থ্রি, নিচে কি কি ছিল, 1 4 s প্লাস থ্রি s ইন্টু ওয়ান টু ফোর s ইন্টু s প্লাস টু, ঠিক আছে। এটার হচ্ছে আমার রুট লোকাস রাখতে হবে। তো আমার প্রথম কাজ কি বলতো, প্রথম কাজ হচ্ছে আমি এখানে ব্রাঞ্চ কয়টা হবে বলতো, 4টা। আচ্ছা হ্যাঁ, যেটা যেটা বড়, হাইয়েস্ট। যেমন পোল 4টা, তার মানে 4টা ব্রাঞ্চ হবে। সো আমরা হচ্ছে প্রথমে আগে একটা স্প্লেন আঁকি। সো প্রথম কাজ হচ্ছে আমাদের নাম্বার অফ ব্রাঞ্চ কয়টা, 4টা। আচ্ছা, এবার হলো বলতো কয়টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে, নাম্বার অফ ইনফিনিটি ব্রাঞ্চ। এটা আমরা কিভাবে বের করি, যে এক্সট্রা কয়টা আছে পোল আর ইয়ে থেকে, তার মানে পোল থেকে আমরা কি করবো, জিরো বাদ দিব। তাহলে কয়টা পোল আছে, 1 2 3 4, জিরো কয়টা আছে, একটা। তাহলে কয়টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে, 3টা হচ্ছে ইনফিনিটিতে যাবে। আচ্ছা, এগুলো হলো আমরা মার্ক করে রাখলাম। এখন হলো আমার কি করতে হবে, পোল আর ইয়েগুলো আঁকাবো। আচ্ছা, এস প্লাস থ্রি, এস প্লাস থ্রি মানে কোথায়, এই জায়গায় -2 থ্রিতে। আর পোল 0 কোথায় কোথায় আছে, জিরোতে আছে 0 একটা, -1 জিরোতে আছে একটা, -1 মাইনাস ওয়ানে আছে একটা, -2 মাইনাস টুতে আছে একটা, আর -4 মাইনাস ফোরে আছে একটা। প্রথমে হচ্ছে রিয়েল এক্সিস সেগমেন্ট গুলো আমরা আইডেন্টিফাই করি। রিয়েল এক্সিস এর কোন পোর্শনে আছে, কোথায় থাকবে, এখানে থাকবে। আর কই থাকবে, এখানে থাকবে। এখানে থাকবে। আরেকটা কই থাকবে, ইনফিনিটি থেকে এখানে আসবে। দেখ, 3টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যায়, একটা ব্রাঞ্চ ইনফিনিটিতে গেছে, ওটা হচ্ছে আমরা পেয়ে গেছি। আরো 2টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে, বুঝতে পারছস? আচ্ছা, এখন দেখ এই 2টা পাশাপাশি আছে না, তার মানে কি এটার ডিরেকশন আমরা বলে দিতে পারি না, কই থেকে কই যাবে, যে এই পোল থেকে শুরু হয়ে এই জিরোতে যাবে। সবসময় পোল থেকে 0। হ্যাঁ, সবসময় হচ্ছে, ও তাহলে এটা তো উল্টা হ্যাঁ, দিচ্ছে, sorry। হচ্ছে পোল থেকে জিরোতে যাবে, তো এটা হচ্ছে পোল থেকে জিরোতে যাবে। এখন এই দুইটা দেখ, এই এরা দুইটার যায়। জন্য কোনো পোল নাই। ও ওর পোলকে খুঁজে পাইছে, ওর পোলকে খুঁজে পাইছে, বাট ওদের কোনো পোল নাই। তাহলে এখান থেকে 2টা ব্রাঞ্চ বের হয়ে ইনফিনিটিতে চলে যাবে, এটা বুঝতেছস? ও ওর পোলকে এখানে খুঁজে পাইছে, ও ওর পোলকে ওখানে ইনফিনিটিতে যে খুঁজে পাইছে, বাট ওরা ওদের পোলকে খুঁজে পায় নাই। তাহলে এখান থেকে বের হয়ে একটা ইনফিনিটিতে যাবে না, আবার এখান থেকে বের হয়ে একটা আচ্ছা, ইনফিনিটিতে যাবে, এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন ইনফিনিটিতে যে যাবে কিভাবে যাবে, অনেক ভাবে যাইতে পারে। এমনি যাইতে পারে, হুম, এমনি যাইতে পারে, একদম শুরুতে যেটা দেখাইছিল। আবার হচ্ছে এটা এইভাবে যেতে পারে, এটা তাহলে এইভাবে যেতে পারে। অনেক অপশন আছে না ওদের কাছে ইনফিনিটিতে যাওয়ার। এখন কিভাবে যাবে ওটা বের করার জন্য আমাদের কি লাগবে, রুল ফোর লাগবে। রুল ফোরে আমরা কি করি, প্রথমে অ্যাসিম্পটোট বের করি। তাহলে আমরা অ্যাসিম্পটোটটা বের করি, যে অ্যাসিম্পটোটের রিয়েল অ্যাক্সিস যে ইয়েটা, ইন্টারসেপ্ট, ওটা কিভাবে বের করে বলতো?
আচ্ছা এটা তো সামেশন রিয়েল এক্সিস ভেক্টর। রিয়েল অ্যাক্সিসের ইন্টারসেপ্ট ভেক্টর। তাহলে সামেশন অফ পোলস কত? সামেশন অফ পোলস হচ্ছে 0, এটা হলো -1 -2 -4, তাহলে কত হয়? -1 -2 -7। তাহলে সামেশন অফ পোলস হচ্ছে -7, মাইনাস হচ্ছে সামেশন অফ জিরোস। সামেশন অফ জিরোস কত? -3, +3 তাহলে হচ্ছে +3 ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ পোলস মাইনাস নাম্বার অফ জিরোস, তাহলে এখানে কত এক্সট্রা? 3 3। এটা করলে কত আসে? 4/3। 4/3 কত? -4/3 হ্যাঁ, মানে -4/3। যে -4/3 এটা সমান কত আসে? লেখা না কেন এটা? তো 1.75 75 না 2 4/3 1.33। তাহলে এটা আসলো -4/3 বা হচ্ছে কত? -1.33। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো আমার 0, এটা হলো -1, তাহলে -1.33 কোথায় হবে? এরকম একটা জায়গা, এখানে হলো আমার ইন্টারসেপ্ট। আচ্ছা, এখন হলো ওই অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেল বের করা লাগবে। অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেলের ফর্মুলা কি ছিল? থিটা ইজ ইকুয়াল টু হলো 2k + 1 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই হলো নাম্বার অফ পোলস মাইনাস এটা কত হয়? 3 এখানে। আচ্ছা, প্রথমে হলো k = 0 বসাবো। k = 0 বসালে কত আসে? 180 ভাগ 3, তাহলে কত আছে? 60 ডিগ্রি। এরপরে কয়টা প্লেন যায় ইনফিনিটিতে? 3টা। তাহলে একটা হলো 60 ডিগ্রিতে যাবে, এটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি আমরা এখানে আঁকি, এটা হলো ইন্টারসেপ্ট, তাহলে এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো? 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো। 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলে হচ্ছে কি হবে? এরকম। এটা একটা, পয়েন্টের থেকে হ্যাঁ, ওই 60 ডিগ্রি পয়েন্ট থেকে 60 ইনফিনিটি ডিগ্রি ইনফিনিটি পর্যন্ত যাবে একটা স্ট্রেট লাইন। আচ্ছা, দেন হলো যদি আমরা কত বসাবো? পরে 1 বসাবো। 1 বসাইলে কত আসে? 180 তো 180/3, হ্যাঁ 3/3 180, তাহলে কত আসলো? 180 ডিগ্রি আসলো। এরপরে আসছে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে হলো আমরা কি আঁকবো? 180 ডিগ্রি একটা আঁকবো। 180 ডিগ্রি কেমন হয়? বামে এরকম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কত বসাবো? 3। 3 বসাইলে কত আসে? 6 ইন্টু 180 বাই হচ্ছে 3, এটা আসে হচ্ছে 6 না তো 5, 5 না? 3 বসাবো তাই না? না, k = 3 বসাবো। 7 × 180 না 7 ইন্টু 180। প্রথমে হচ্ছে 0 বসাইছিলাম, তখন 180/3 ছিল। আর এরপরে কত বসাইছি? 1 বসাইছি। 1 বসে 180 আসছে। এরপরে কত বসাবো? 2 বসাবো। 2 বসালে 5 ইন্টু 180 আসে। আচ্ছা 5 3 তো ইন্টু, না হ্যাঁ, 3টা আমরা 5 ইন্টু 180/3, তাহলে হচ্ছে কত আসে? 300 ডিগ্রি। 300 ডিগ্রি। আর বসানো লাগবে তিনটা ব্রাঞ্চ। 0 থেকে যতগুলো পর্যন্ত হ্যাঁ, কয়টা ব্রাঞ্চ আছে? 3টা। আচ্ছা ইনফিনিটিতে 0 যায় তো কয়টা? ইনফিনিটিতে যায় হচ্ছে 3টা, তাহলে 3টা বের করে ফেলছি আমরা। কয়টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যায়? 3টা ব্রাঞ্চ। 3টা ব্রাঞ্চের জন্য অ্যাঙ্গেল বের করে ফেলছি। আমি বসাইতে পারি, আরো বসাইলে দেখবে আবার 60 চলে আসছে, মানে রিপিট হবে। এখন গেল। এখন হচ্ছে আমরা, আচ্ছা 300 ডিগ্রিরটা আঁকি। 300 ডিগ্রিরটা হলো এরকম, এটা হচ্ছে 300 ডিগ্রি। হুম। আচ্ছা, এখন আমরা 3টা অ্যাসিম্পটট আঁকছি, এটা একটা, এটা একটা, এটা একটা। 3টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে এন্ড এই 3টা অ্যাসিম্পটটকে ফলো করবে। যেমন এই যে একটা অলরেডি ফলো করছে, এই যে দেখ, এটা যেটা আমরা আঁকছিলাম এটা হলো এই অ্যাসিম্পটটকে ফলো করছে। বুঝতে পারছস? আর আমরা কি বলছি? যে এখান থেকে একটা বের হবে, আবার এখান থেকে একটা বের হবে, দুইটা বের হয়ে কই যাবে? ইনফিনিটিতে যাবে। ইনফিনিটিতে যাবে মানে অ্যাসিম্পটটকে ফলো করবে। তাহলে অ্যাসিম্পটটকে কিভাবে ফলো করতে পারেন? যে এখান থেকে একটা বের হয়ে এরকম ভাবে যাবে, বা এখান থেকে একটা বের হয়ে এরকম ভাবে যাবে। সো এই হচ্ছে আমাদের কমপ্লিট রুট ব্লক আছে। 4 বা
ফাইভ মানে সবগুলা রুলের ইয়ে আর কি, লাস্ট কম্বিনেশন। পার্টটা যে অ্যাসিম্পটোট তো ফাইভ। হ্যাঁ, অ্যাসিম্পটোট হচ্ছে 5, ঠিক আছে? এটা হচ্ছে যে সবগুলা রুল কম্বাইন করে আমরা হচ্ছে এভাবে রুট লোকাস আঁকতে পারি। তাহলে আমাদের রুট লোকাস আঁকার স্টেপস গুলা কি? স্টেপস হচ্ছে আমার প্রথমে কি করতে হবে, ব্রাঞ্চ বের করতে হবে, দেন কয়টা ব্রাঞ্চ ইনফিনিটিতে যায় ওটা বের করবো। ইনফিনিটিতে যদি কোনো ব্রাঞ্চ না যায় তাহলে আমার রুল 5 অ্যাপ্লাই করার দরকার নেই। আর যদি কোনো ব্রাঞ্চ ইনফিনিটিতে যায় তাহলে রুল 5 অ্যাপ্লাই করে আমার হচ্ছে অ্যাসিম্পটোট গুলো এঁকে নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ধরো এরকম ছিল, সাপোজ এখানে একটা পোল, এখানে একটা পোল, এখানে একটা জিরো, এখানে একটা পোল। এটা রুট লোকাস কেমন হবে? প্রথমে আমরা কি করব, ইয়ে করব যে এখানে কয়টা পোল আছে, দুইটা পোল আছে, দুইটা জিরো আছে, কোনো ব্রাঞ্চ ইনফিনিটিতে যায় যায় না, তাহলে রুল 5 এর ঝামেলা নাই আমার এখানে। আচ্ছা, আমরা এখন হলো প্রথমে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট আইডেন্টিফাই করি। রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট কোথায়? এখানে একটা, আর হচ্ছে এখানে একটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা হলো রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট। এখন হলো আমার ইয়ে কি, মানে একদম আরেকটা রুল ছিল না, যে আমার হচ্ছে কই যায়, রুট থেকে ডিরেকশন কই যাইতে হবে, ডিরেকশন যেত, সেটা হলো রুট থেকে পোল পোলের, থেকে জিরো সরি পোল থেকে হলো জিরোর দিকে। তাহলে দেখ এখানে হচ্ছে এই পোলের সাথে জিরো নাই, তাহলে আমি হচ্ছে উপরে যাবে। হ্যাঁ মানে এর থেকে ওর কাছে যাইতে হবে আর কি। So, ওর কাছে যাওয়ার ওয়ে কি, উপর দিয়ে যাওয়া লাগবে, মানে এখান থেকে যে উপরে উঠবে, উপরে উঠে হচ্ছে এখানে নামবে, নেমে হচ্ছে দেন ওর কাছে যাবে। বুঝছো? এই 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 আচ্ছা, এভাবে গেল। যেমন হ্যাঁ, আর এর এর জন্য হচ্ছে সেম, এদিক দিয়ে আসবে, আসার পরে দেখ আরেকটা রুল ছিল মনে আছে, যে রিয়েল অ্যাক্সিস সিমেট্রি না সিমেট্রিক লাগবে। হতে হবে, তাহলে সিমেট্রির জন্য ও যেভাবে গেছে ওর হচ্ছে নিচে দিয়ে একইভাবে যাইতে হবে। আচ্ছা, এইভাবে যাওয়ার পরে দেন হচ্ছে ও হলো ওর কাছে চলে যাবে। বুঝছো? এই হচ্ছে রুট লোকাস আকার, মানে আমার কোনো না কোনো ভাবে প্রথমে হচ্ছে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট আইডেন্টিফাই করলাম, দেন হচ্ছে আমার পোল থেকে জিরোর কাছে পাঠাইতে হবে। পাঠানোর জন্য আমার হচ্ছে এই রুলগুলো যাতে এই পাথ তো সিমেট্রিক। আমরা দেখিনি। হ্যাঁ, এই পোর্শনটুকু তো দেখিনি কেন? এই পোর্শনটুকু এই পোর্শনটুকু দেখছি না, যে এই পোর্শনটুকু হচ্ছে ওই তো, এটা হলো যে আমরা ওই রুল 2 এর এই সিমেট্রিক মিলায় হচ্ছে করে দিছি, যে আমার হচ্ছে রুট থেকে জিরোর কাছে যেতে হবে, রুট থেকে জিরোর কাছে যাওয়ার ওয়ে হচ্ছে উপর দিয়ে যাওয়া লাগবে, কোনো কিছু ইনফিনিটিতে যাচ্ছে না, এরকম ভাবে আর কি করা যায়। তো এই হচ্ছে যে আমাদের মোটামুটি মানে বেসিক 5টা রুল। তো বেসিক 5টা রুল দিয়ে আমরা হচ্ছে রুট লোকাস হলো আঁকতে পারি। আর এক্সাম্পল কি আছে বেসিকের ভিতরে, এই যে এটা, এটা হচ্ছে দেখি আমরা যে এখানে কি কি আছে, 2 4 6। তাহলে আমরা হলো শুরু করি, কোনো জিরো নাই, তিনটাই পোল, একটা হচ্ছে -2 -4 -6, তাহলে তিনটাই পোল, তাহলে তিনটাই কই যাবে, তিনটা ব্রাঞ্চই ইনফিনিটিতে যাবে। তাহলে আমার এখন কি করা লাগবে, অ্যাসিম্পটোট আঁকা লাগবে। আগে হলো রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা এখানেই, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হবে। রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা কেমন, এখানে থাকবে তাই না, এখানে থাকবে, আর হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর হলো আমাদের ইনফিনিটিতে যাবে। এখন দেখ এটা বোঝা যাচ্ছে যে এরকম থাকলে আর কি অভিজ্ঞতালব্ধ পদ্ধতিতে বোঝা যায় যে এটার জন্য হলো এদিক দিয়ে ইনফিনিটিতে চলে যাবে, আর এদিক থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়ে ইনফিনিটিতে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাও হচ্ছে আমরা হলো এখন আমাদের ওই অ্যাসিম্পটোট আঁকা লাগবে আর অ্যাসিম্পটোট বের করা লাগবে। সো অ্যাসিম্পটোট বের করার জন্য এটা সমান কি, সামেশন অফ পোলস, সামেশন অফ পোলস কত, 2 4 6, 2 4 6 করলে কত হয়, -1। হ্যাঁ -12 ডিভাইডেড বাই হচ্ছে কত, 3, নাম্বার অফ পোলস মাইনাস হচ্ছে এটা, তাহলে কত হয় 4, তাই না, -4, তাহলে এটার ইয়ে হচ্ছে -4, মানে এইখানে এখানে হলো ছেদবিন্দু, আচ্ছা, সেম। রিয়েল অ্যাক্সিস এরিয়া। এখন হলো আমার বের করতে হবে অ্যাঙ্গেল গুলা। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে যে কিভাবে বের করে, 2k + 1 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত, 3, তাই না? তাহলে আমরা যদি এখানে জিরো বসাই তাহলে কত আসে, 60। আচ্ছা, সরি জিরো বসাইলে হচ্ছে 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি আসে।
সবসময় তো সেম হয়ে গেল না? আচ্ছা, ব্রাঞ্চ দুইটা সেম আছে। হ্যাঁ, যদি 4 হইতো তাহলে আর সেম হইতো না আর কি। প্রথমে 60 ডিগ্রি আসবে, এরপরে কত আসবে? 180 ডিগ্রি আসবে, এরপরে কত আসবে? 300 ডিগ্রি আসবে, আর নেওয়ার দরকার নেই। তাহলে দেখ 60, এখানে হচ্ছে আমরা একটা 60 আঁকবো। 60 হলো এরকম, একটা আঁকবো 300, 300 হচ্ছে এইরকম, আর একটা আঁকবো কত? একটা হচ্ছে 180, 180 কোন দিকে যাবে? এইদিকে যাবে। তাহলে এখন হলো আমার তিনটা ব্রাঞ্চ বের হয়ে তিনটা অ্যাসিম্পটকে ফলো করবে। তাহলে এই ব্রাঞ্চ থেকে যেটা বের হলো এটা অবশ্যই এই অ্যাসিম্পটকে ফলো করতে হবে। আর এটা থেকে যেটা বের হবে, এটা থেকে বের হয়ে কি হবে? এটা থেকে বের হয়ে হচ্ছে এভাবে করে যাবে, আর এখান থেকে বের হয়ে এভাবে যাবে। এই 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 ঠিক আছে। আচ্ছা, এই গেল হলো আমাদের বেসিক রুলস। এখন এখানে অনেক কোশ্চেন আছে, যেমন হলো এই যেটা আঁকলাম আমরা স্কেচ গুলো হলো অনেক আনরিফাইন্ড আর কি। আনরিফাইন্ড মানে কি, যে আমাদের অনেক অ্যাপ্রক্সিমেশন আছে বা অনেক আছে। যেমন হলো এখান থেকে যে বের হচ্ছে ঠিক কোন পয়েন্ট থেকে বের হইতেছে, এটাকে বলা হচ্ছে ব্রেক ইন পয়েন্ট আর ব্রেক ওয়ে পয়েন্ট। এটা একটা কোশ্চেন না? এই যে এখানে তো আমি মাঝে দিয়ে বের করছি, বাট মাঝে দিয়ে এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে বের হবে এটা কি এর উপর ডিপেন্ড? এটা হচ্ছে, হ্যাঁ, কে এর কোন ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, বা হচ্ছে ওটা তো হচ্ছে কে এর উপরে ডিপেন্ডেন্ট, বাট লোকাসটা তো নির্দিষ্ট, যে হয় এখান থেকে বের হবে নাহলে এখান থেকে বের হবে, কোন একটা জায়গা থেকে বের হবে। তো কোথায় থেকে বের হবে এই কোয়েশ্চেন গুলা, বা আরো হচ্ছে কিছু রিফাইন এর ব্যাপার আছে। যেমন হলো আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেক্স পোল জিরো নিয়ে কাজ করিনি, সবগুলা পোল আমাদের কই ছিল, রিয়েল অ্যাক্সিস এর উপরে ছিল। সো কমপ্লেক্স পোল জিরো হইলে কিভাবে কি হ্যান্ডেল করে, তো এগুলার জন্য কিছু অ্যাডভান্স রুল আছে, সেগুলো হচ্ছে আমরা নেক্সট দিন দেখবো। আপাতত হচ্ছে এই 5টা রুল দিয়ে আমরা রুট লোকাস আঁকা দেখি। কমপ্লেক্স কোন একটা দেখাইলে যে এটা হচ্ছে পুরো এফেক্ট করে না? ওইটা হচ্ছে ওই যে রিয়েল অ্যাক্সিস সেগমেন্টকে এফেক্ট করে না। রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট ধরো এখানে যদি উপরে কিছু থাকে, কমপ্লেক্স থাকলেও এই পোর্শন গুলা সেম থাকতো, বাট এটা থেকে একটা মানে বের হতো না, এখান থেকেও তো একটা বের হতো, ওগুলা কিভাবে বের হতো? তো ওগুলার জন্য হচ্ছে আমাদের, তাহলে এই গেল হচ্ছে first portion।